আর নারী মানুষ এরা ঘাউরা মানুষ, এরা একটু বাঁকা হাড্ডি দিয়ে একটু বানাইছে, মাঝে মাঝে ঘাট তেরা করবে, একটু ছাড় দিয়েন। আল্লাহর হাবিব বলছে তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। চিন্তা করেন আপনি যদি আপনার স্ত্রীকে অমুক মারানি জি করে গালি দেন, গালিটা রহমতের নবীর উপরে যায় পড়ে, আর মহিলারা সব সহ্য করে, তার মা বাপের গালি দেন সহ্য করে। যখন আপনি গালি দেন আপনার স্ত্রীকে, তখন আপনার স্ত্রীর মনটা বেদার হয়ে থাকে, তখন আপনার প্রতি নারাজ থাকে। রাত্রে ঘুমাইতে যান, খাটে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমাই থাকে, মাঝখান দিয়ে বালিশ দিয়া দেয়। আসতে কইলেন কেন আপনারা? কথা কি ঠিক না বেঠিক? রসুল বলেছেন শুধু গালি না, তোমাদের স্ত্রী যদি মাঝে মাঝে কোনো অন্যায় করে, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করো না। আর আপনার বউ যখন অন্যায় করে ঠাস করে গালে একটা শটকনা মারেন, রসুল বলেন শুধু তাই না, কেন মারবা না? তোমাদের স্ত্রী তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাকে মেহমানের মতো আদর যত্ন করবা। আর আমরা বেড়া মানুষ মাশাআল্লাহ গো, আমরা যে একটু থেকে একটু হলে গুরুম করে ফিট বেড়ায় খিচ্ছালা। কথা কন না কেন? কিছু কি খিছে না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। আর মা বোন আপনাদের কাছে আবদার, আপনারও যে একটা স্বভাব, আপনারা ঘরে হাসেন না, যখন অন্যখানে দাওয়াত খাইতেন যান তখন মাশাআল্লাহ লিপস্টিক আলতা সুনুক সেন্ট সব মারেন, কিন্তু জামাই বাড়িতে আসে যখন কাজকর্ম কইরা গায়ের ভিতরে সারাদিন যে মাছ করছে মাছের গন্ধ, গায়ের ভিতরে একবারে খারাপ খারাপ যা করছেন পুরান জামা কাপড় পরে ঘরে বইয়ে থাকেন। আরে না, রসুল বলেছেন স্ত্রীরা তার স্বামীর জন্য সাজবে। আর বেরিয়ে রাস্তার ভিতরে যখন মোটরসাইকেল দিয়ে জামাইয়ের পিছনে করে দা, তখন হাজ্জা বাইর হয়, ঘরে জামাইয়ের লেগে হাতে না, তখন জামাই আর ঘরের টারে ভাল লাগে না, লগের বাড়ির ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? এই জন্য মহিলারা আপনার স্বামী যদি পরকীয়া করে বা অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত হয়, এটার জন্য আগে আপনি আপনার নিজেকে দোষারোপ করবেন। আপনি আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন কিনা। আপনি জামাই যদি বাড়িতে এসে কাজকর্ম শেষ করে এক গ্লাস পানি চাই, আপনি খেতে পারে না, তখন জামাই তো আর তোমার ভালো লাগবো না। পাশের বাড়ির ভাবির গদ্দুয়ারে যখন যায়, ভাবি একটু পানি দেন, ভাবি না লেবুর রসের শরবত দেয়, তখন আর তারে ভাল লাগে না, ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দিক। হ্যাঁ, কোনো বউ যদি এটা যদি মনে করেন যে শয়তান মার কয়, বলে হুজুর বউ কেমনে শয়তান মার কয়? না, মহিলারা আসলেই ভালো, কিন্তু আল্লাহ তাদেরকে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, তো এরা মাঝে মাঝে বাঁকা হইয়া যায়। তবে এরা বাঁকা হওয়ার 3 কারণ। কয় কারণ? মহিলারা বাঁকা হওয়ার কয় কারণ? মহিলারা ঘাউরামি করার কয় কারণ? 3 কারণ। 1 নম্বর কারণ, তাদের জামাই যদি পরকীয়া করে, তাদের জামাই যদি তাদের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, তাদের জামাই যদি নেশা করে, তাদের জামাই যদি বদকাজ করে, ওই মহিলা তার সংসারে অশান্তি করে। 2 নম্বর, ওই মহিলা যে ঘরে বিবাহ হয়ে আসছে, তার শ্বশুর শাশুড়ি যদি তারা নিজের মেয়ের মতো না মনে করে, তাহলে ওই মহিলা পরিবারে অশান্তি করবে। 3 নম্বর, ওই মহিলা তার মায়ের কুপরামর্শ অশান্তি করবে। অনেক মহিলার মারা তারা তোর জামাই কি কামাই করে না করে এটার খবর রাখিস, তো তোর ভবিষ্যৎ শেষ হয়ে যাবো, সে তার মা বাপের সবকিছু দিয়ে দিব, তোর কিছু দিত না। তখন মহিলা যখন তার স্বামীর ইনকামের ইন্টারফেয়ার করতে যায়, তখন তার সংসার ভাঙে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দোহাই মা বোনদের কাছে আবদার, স্বামী কি কামাই করে তোমার হিসাবের দরকার নাই, তোমার খাবার, তোমার সন্তানের ভরণ পোষণ আদায় করে কিনা তুমি দেখবা, তোমার শ্বশুর শাশুড়িকে তুমি তোমার মা বাবার মতো সম্মান করবা। আর যারা বুড়া বুড়ি আছেন, আপনাদের কাছে আবদার, আপনি আপনার মাইয়ারা যে চোখে দেখবেন, আপনার নিজের ছেলের বউটাকে সে চোখে দেখবেন, তখন আপনি আপনার ছেলের বউর কাছ থেকে মেয়ের মতো আচরণ পাবেন, আপনার সংসার অশান্তি হবে না। কারণ কোনো ঘরের ভিতরে যদি ছেলের বউ, যদি কোনো বউ যদি অশান্তি করে, এই পরিবারটা জাহান্নামের মতো হয়ে যায়। আবার যদি বউটা ভালা পড়ে, এই পরিবারটা জান্নাতের একটা সুশীতল জায়গা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এমন একটা পরিবার প্রত্যেকটা মানুষকে দান করেন, যে পরিবারের মাধ্যমে তারা প্রশান্তি লাভ করতে পারে। কারণ এই পরিবারের অশান্তির কারণে অনেক মানুষ ফাঁসি দেয়, অনেক পুরুষ ট্রেনের তলে মাথা দেয়, অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ির তলে পড়ে মারা যায়, অনেক ব্যবসায়ীরা ঘুম অবস্থায় মারা যায়, একমাত্র টাকার টেনশনে না, পরিবারের টেনশনে। আপনাদের কাছে আবদার, পারিবারিক টেনশন যেন না হয়, এমন ভাবে চলার চেষ্টা করবেন। তাহলে একটু আল্লাহর ওলির একটা শান গাই। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব। বাবারা, গাউসে পাকের শান গাইতে অসুবিধা হয় আপনারা? গাউসে পাকের শান গাইলে ভাল লাগে না? অন্তরে মোহাব্বত লাগে না? তো একটু মোহাব্বতে কর না। এই কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া জিকরুস সালিহিনা কাফারা। নবীদের জিকির করলে ইবাদত হয়, ওলিদের জিকির করলে গুনাহ মাফ হয়। মোহাব্বতে আউলিয়া কেরামের শান করেন। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে।
নি হাইরে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে নি। হাইরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। হাইরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইন, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। মুর্দা করো জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা করো জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে আউলিয়া কেরামের সোহবতে, আউলিয়া কেরামের কাছে গেলে আল্লাহ তাআলা বান্দারে মাফ করে, গুনাহ মাফ করে, হায়াতে বরকত দেয়, রিজিকে বরকত দেয়। আল্লাহ তাআলা হেদায়েতের পথে, জান্নাতের পথে কবুল করে। কথা কোন না ঠিক কি না? কারণ আমরা সুন্নিদের বিশ্বাস আউলিয়া কেরামের পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ, সহজ এবং সরল পথ। কথা কোন না ঠিক কি না? তো বাবা আমার, ভারতের জমিনের প্রখ্যাত ওলি, ওনার কাছে একদিন এক নেশাখোর গেছেন, যা বলতেছেন হুজুর আমার স্বভাব হইল নেশা করা, তবে আমি খবর পাইছি আপনি বলছেন মুরিদ হইলে মানে পীর মাশায়েখের কাছে যে বায়াত গ্রহণ করলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর আপনি আমারে মুরিদ করান। ও বাবা মনে রাখবেন, যারা নেশা করে এই নেশাখোরদের অভ্যাস বড় খারাপ। নেশাখোররা নেশা করার টাকা পয়সা না পাইলে মানুষের কল চুরি করে, মানুষের দেখ দেখছি চুরি করে, চুরি সামারি করে। আপনারা কোন নেশাখোরদের এমন অবস্থা আছে না নাই? আপনারা আসতে কোন দিক? নেশাখোরদের এমন অবস্থা আছে না নাই? মুহাব্বতে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি ওয়া সিদ্দিকী সাহেবের আগমন। মারহাবাটা জোরে কোন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আমার এই কারগুজারি ওয়াকিয়া ঘটনাটা বইলা শেষ করি। হুজুর আসার আগ পর্যন্ত আমি আমার কথাগুলা বলবো, এই পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে শ্রবণ করার চেষ্টা করবেন। ওই নেশাখোরটার প্রবঞ্চনায়, নেশাখোরের অত্যাচারে এলাকার মানুষগুলা বড় বিরক্ত। এবার ওই নেশা করে গেছেন আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি আমারে বায়াত গ্রহণ করান, আপনি আমারে বায়াত গ্রহণ করাইবেন, তবে শর্ত হইল হুজুর আমি বায়াত গ্রহণ করুম কিন্তু নামাজ পড়তাম না। আল্লাহর ওলি কয় বাবা এটা কেমন পাগল আমার কাছে আসলো, করে নেশা, আবার যদি কই তারা মুরিদ করাইতাম না, এই ব্যক্তি তো আমার সাথে খারাপ আচরণও করতে পারে। হুজুর বলতেছে ঠিক আছে, তুমি বলছো তুমি নামাজ পড়তে পারবা না, যদি তুমি মুরিদ হওয়ার পর নামাজ পড়ো। আল্লাহর ওলিদের হিকমত এবং তাদের জবানের কথা এটা কেউ বুঝতে পারে না, বোঝার জন্য আলাদা রকমের ক্ষমতা এবং পাওয়ার লাগে। কথা কোন না ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছে কারণটা কি? বলে হ্যাঁ নামাজ পড়তে পারবা না, যদি নামাজ পড়ো প্রতি ওয়াক্ত নামাজের জন্য তোমাকে একটা দ্বারা, জুতা দ্বারা, খরম দ্বারা আঘাত করা হবে। বলছে হুজুর আমি এমনই তো লোক টোকায় যার কাছে আমি বায়াত গ্রহণ করতাম, যেই ব্যক্তি আমারে নামাজের কথা বলবে না। তবে হুজুর বলে শর্ত হইল নামাজ যে তো পড়তে পারবা না, আমি তোমার একটা তালিম দেই বায়াত গ্রহণ করার কারণে। তুমি একটা জিকির করবা, যে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তুমি বলো এই জিকিরটা করতে পারবানি? হুজুরের কথা মোতাবেক ওই নেশাখোর ব্যক্তিটা ডাক দিয়ে কই হুজুর আপনার কথা মোতাবেক আমি জিকিরটা করতে পারবো, আপনি আমারে বায়াত করান। হুজুর বলে তোমার বায়াত হয়ে গেছে, তুমি যেহেতু আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে এটাই বায়াত। মারহাবা। আরো জোরে কয় না মারহাবা।
ডাক দিয়া কয় বাবা যাও তাহলে চলে যাও। এবার নেশাখোরটা যাওয়ার পর হুজুর বলতেছেন এবং যেহেতু আমি নেশাখোরটা আমার কাছ থেকে দৌড়াইছি, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই ব্যক্তিটা তো খারাপ মানুষ, নেশা করে, তার যন্ত্রণা এলাকার মানুষ বড় নিস্তব্ধ, আল্লাহ তুমি যদি হেদায়েত না দাও, হেদায়েতের মালিক আর কেউ নাই, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি তারে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি তারে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি তারে হেদায়েত নসিব করো। আল্লাহর ওলিদের এমন খাসিয়ত, ওনাদের ইবাদতের কারণে, আল্লাহর ওলিদের ইবাদতের পাওয়ারের কারণে, ইমানের পাওয়ারের কারণে তারা কোনো দোয়া করলে আল্লাহ তারা দোয়া ফিরায় না। কারণ হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহ তাআলার বেশি নফল ইবাদত করে, এটার বান্দা থাকে না, এটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ পাকের পেয়ারা হাবিবের হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, ওই বান্দা যখন বান্দা থেকে বন্ধু হয়ে যায় তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দার চোখ তখন বান্দার চোখ থাকে না, এটা আমার আল্লাহ তাআলার কুদরতি চোখ হয়ে যায়। বান্দার জবান তখন বান্দার জবান থাকে না, এটা আমার আল্লাহ তাআলার কুদরতি জবান হয়ে যায়। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার আল্লাহর বান্দাটা আল্লাহর ওলির কাছ থেকে তালিম নিছে। নামাজ পড়তে পারতো না, জিকির করতে পারবো, জিকিরের নাম লা ইলাহা, আস্তে আস্তে মনে হয় একবার উদয় গেছে, জিকিরের নাম লা ইলাহা। আরে আমি না নরম গরম, হুজুর আইতাছে না, একটু মোহাব্বত একটু কইতে হইব, হুজুর আইলে তো না আপনারা দেখলে শান্তি পায়, মারহাবা কোন। আমি আইয়াম না যে অবস্থা দেখছিলাম, মাশাআল্লাহ, এই আল্লাহর ওলিরা যদি হুজুরে দেখতো, আমি চিন্তা করি হুজুর ওয়াজ করতো না। আলহামদুলিল্লাহ জিকির আজকার মুনাজাত দিয়ে তো আপনারা গোলাইছি, আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। বিরিয়ানি খাওয়ানোর মানুষও তো দরকার আছে, কারণ তাবারুক তো আরো আগে শেষ, রেডি হয়ে গেছে, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ওই পাগলটারে তালিম দিছে, নামাজ পড়তে পারবে না তবে জিকির করতে পারবে। বলেন না তালিমটা ভালো না খারাপ? ভালো তালিম। যেহেতু তালিম দিছে, একটা একটা করলে না আরেকটা শিখবো, একটা করতে করতে আরেকটা শিখবো। ডাইরেক্ট তো সন্তান গর্ভ থেকে আইসা বাবা ডাকে না, সন্তান তো দুনিয়াতে আস্তে 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 করে শিখে। এবার ওই বান্দাটা নেশা করার নেশা করে, কিন্তু আল্লাহর ওলির দরবার থেকে ওই দিন নেশা করার জন্য মদের বাটিখানায় যায়, দেখে রাত্র বেশি হয়ে গেছে, মদের বাটিখানাটা বন্ধ, ওই দিন আর নেশা করে নাই। কি করে নাই? ওই দিন নেশা না করতে পাইরা চিন্তা করলো, আমি যেহেতু বায়াত গ্রহণ করেছি, আমি এখন বাড়ি যাওয়ার আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। নামাজও না পড়তাম না, আজকে যেহেতু নেশাও করতে পারি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাড়িতে গেছেন, ঘরের দরজা খুলে দিচ্ছেন স্ত্রী। স্ত্রী স্বামীর এমন আচরণ দেখে বড় অবাক, কিরা আমার জামাই তো নেশা করত, কিন্তু এখন আমার জামাই আর নেশা করে না। ও বাবা, কোনো স্বামী যদি নেশা করে, বদ কাজ করে, স্ত্রীর এটা পছন্দ না। আপনারা অনেকে সিগারেট পান করেন, সিগারেট খাওয়ার কারণে আপনাদের স্ত্রী রাত্রবেলা বিছানার মধ্যে অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে, কারণ সিগারেট খোরগুলা বিড়ি করেন মোহের ভিতরে যে গন্ধ, গুয়ের গন্ধের সাথে আরো বালা। কথা কয় না? আপনার বউ যে আপনার খাট থেকে লাথি দিয়ে ফেলায় না, এটা আপনার হাজার কপালের ভাগ্য। কিন্তু আপনি সিগারেটটা পান করেন, সিগারেটটা খান, বাবার আল্লাহর দোহাই লাগে, রহমতের নবীর ঘোষণা, তোমরা যদি দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও, যাদের জীবিত অবস্থায় মুখের মধ্যে আগুন দেখা যায়। আমি খেয়াল করে দেখছি, জীবিত অবস্থায় মুখের মধ্যে আগুন শুধু সিগারেট খাওয়ানোর মুখে দেখা যায়। আপনারা কোন এমন অবস্থা আছে না নাই? এ মুসলমান, আমি এটাকে হারামও বলি না, আমি এটাকে না চাইজও বলি না, আবার চাইজও বলি না। আমি আপনাদেরকে হিরিক দিয়া গেলাম, মন চাইলে খাইবেন, না চাই না মন চাইলে ছাড়বেন। এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর বান্দা যখন নেশা না কইরা বাড়ির মধ্যে গেছে, বউ বড় অবাক। ইনি চিন্তা করলো, আমার স্বামী তো মদ খায়, আমার স্বামী তো নেশা করে, আমার স্বামীর এমন অবস্থা দেখে আমার কাছে ভালো লাগতেছে। মহিলা রাত্রবেলা আনন্দে আর ঘুমায় না, আজকে মদও খাইছে না, কোনোদিন নেশা করে যখন আসে ঢুলতে ঢুলতে বিছানাতে পড়ে, জুতো খোলে না। আজকে আমার স্বামী কত সুন্দর, স্ত্রী কি খুশি না বেজা? জামাইর বালা বউ দেখতে পারে, কথা কোন ঠিক কিনা? তবে হ্যাঁ, কোনো বউ যদি এটা যদি মনে করেন যে শয়তান মার্কা হয়, বলে হুজুর বউ কেমনে শয়তান মার্কা হয়? না, মহিলারা আসলেই ভালো, কিন্তু আল্লাহ তাদেরকে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, তো এরা মাঝে মাঝে বাঁকা হইয়া যায়। তবে এরা বাঁকা হওয়ার 3 কারণ। কয় কারণ? মহিলারা বাঁকা হওয়ার কয় কারণ? মহিলারা ঘাউরামি করার কয় কারণ? 3 কারণ। 1 নম্বর কারণ, তাদের জামাই যদি পরকিয়া করে, তাদের জামাই যদি তাদের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, তাদের জামাই যদি নেশা করে, তাদের জামাই যদি বদকাজ করে, ওই মহিলা তার সংসারে অশান্তি করে। 2 নম্বর, ওই মহিলা যে ঘরে বিবাহ হয়ে আসছে, তার শ্বশুর শাশুড়ি যদি তারা নিজের মেয়ের মতো না মনে করে, তাহলে ওই মহিলা পরিবারে অশান্তি করবে।
তিন নাম্বার, ওই মহিলা তার মায়ের কুপরামর্শ অশান্তি করবে। অনেক মহিলার মারা তারা তোর জামাই কি কামাই করে না করে এটার খবর রাখিস, হ্যাঁ তো তোর ভবিষ্যৎ শেষ হয়ে যাবো। সে তার মা বাপের সবকিছু দিয়ে দিব, তোর কিছু দিত না। তখন মহিলা যখন তার স্বামীর ইনকামের ইন্টারফেয়ার করতে যায় তখন তার সংসার ভাঙে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দোহাই মা বোনদের কাছে আবদার, স্বামী কি কামাই করে তোমার হিসাবের দরকার নাই, তোমার খাবার তোমার সন্তানের ভরণ পোষণ আদায় করে কিনা তুমি দেখবা। তোমার শ্বশুর শাশুড়িকে তুমি তোমার মা বাবার মতো সম্মান করবা। আর যারা বুড়া বুড়ি আছেন আপনাদের কাছে আবদার, আপনি আপনার মাইয়ারা যে চোখে দেখবেন আপনার নিজের ছেলের বউটাকে সে চোখে দেখবেন। তখন আপনি আপনার ছেলের বউর কাছ থেকে মেয়ের মতো আচরণ পাবেন, আপনার সংসার অশান্তি হবে না। কারণ কোনো ঘরের ভিতরে যদি ছেলের বউ যদি কোনো বউ যদি অশান্তি করে এই পরিবারটা জাহান্নামের মতো হয়ে যায়। আবার যদি বউটা ভালা পড়ে এই পরিবারটা জান্নাতের একটা সুশীতল জায়গা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এমন একটা পরিবার প্রত্যেকটা মানুষকে দান করেন যে পরিবারের মাধ্যমে তারা প্রশান্তি লাভ করতে পারে। কারণ এই পরিবারের অশান্তির কারণে অনেক মানুষ ফাঁসি দেয়, অনেক পুরুষ ট্রেনের তলে মাথা দেয়, অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ির তলে পড়ে মারা যায়, অনেক ব্যবসায়ীরা ঘুম অবস্থায় মারা যায় একমাত্র টাকার টেনশনে না, পরিবারের টেনশনে। আপনাদের কাছে আবদার, পারিবারিক টেনশন যেন না হয় এমন ভাবে চলার চেষ্টা করবেন। আর নারী মানুষ এরা ঘাউরা মানুষ, এরা একটু বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, মাঝে মাঝে ঘাটতেরা করবে, একটু ছাড় দিয়েন। আল্লাহর হাবিব বলছে তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। চিন্তা করেন আপনি যদি আপনার স্ত্রীকে অমুক মারানি জিকে গালি দেন, গালিটা রহমতের নবীর উপরে যায় পড়ে। আর মহিলারা সব সহ্য করে, তার মা বাপের গালি দেন সহ্য করে। যখন আপনি গালি দেন আপনার স্ত্রীকে তখন আপনার স্ত্রী মনটা বেদার হয়ে থাকে, তখন আপনার প্রতি নারাজ থাকে। রাত্রে ঘুমাইতে যান, খাড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমায় থাকে, মাঝখান দিয়ে বালিশ দিয়া দেয়। আসতে কইলেন কেন আপনারা? কথা কি ঠিক না বেঠিক? রসুল বলেছেন শুধু গালি না, তোমাদের স্ত্রী যদি মাঝে মাঝে কোনো অন্যায় করে তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করো না। আর আপনার বউ যখন অন্যায় করে ঠাস করে গালে একটা শটকনা মারেন। রসুল বলেন শুধু তাই না, কেন মারবা না? তোমাদের স্ত্রী তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাকে মেহমানের মতো আদর যত্ন করবা। আর আমরা বেড়া মানুষ মাশাআল্লাহ গো, আমরা যে একটু থেকে একটু হলে হুড়ুম করে ফিট বেড়ায় খিচ্ছলা। কথা কন না কেন? কিছু কি খিসে না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। আর মা বোন আপনাদের কাছে আবদার, আপনারও যে একটা স্বভাব, আপনারা ঘরে হাজেন না, যখন অন্যখানে দাওয়াত খাইতেন যান তখন মাশাআল্লাহ লিপস্টিক আলতা সুনুক সেন্ট সব মারেন, কিন্তু জামাই বাড়িতে আসে যখন কাজকর্ম কইরা গায়ের ভিতরে সারাদিন যে মাছ করছে মাছের গন্ধ, গায়ের ভিতরে একবারে সারাপ খারাপ যা করছেন পুরান জামা কাপড় পরে ঘরে বইয়ে থাকেন। আরে না, রসুল বলেছেন স্ত্রীরা তার স্বামীর জন্য সাজবে। আর বেরিয়ে রাস্তার ভিতরে যখন মোটরসাইকেল দিয়ে জামাইয়ের পিছনে করে দা তখন হাজ্জা বাইর হয়, ঘরে জামাইয়ের লেগে হাতে না, তখন জামাইয়ের আর ঘরের টারে ভাল লাগে না, লগের বাড়ির ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? এই জন্য মহিলারা আপনার স্বামী যদি পরকিয়া করে বা অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত হয়, এটার জন্য আগে আপনি আপনার নিজেকে দোষারোপ করবেন। আপনি আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন কিনা। আপনি জামাই যদি বাড়িতে এসে কাজকর্ম শেষ করে এক গ্লাস পানি চাই আপনি খেতে পারে না, তখন জামাই দোয়ার তোমার ভালো লাগবো না। পাশের বাড়ির ভাবির গদ্দুয়ারে যখন যায়, ভাবি একটু পানি দেন, ভাবি না লেবুর রসের শরবত দেয়, তখন আর তারে ভাল লাগে না, ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দিক। মহিলার আগে নিজের উপর দোষটা পাইবেন। স্বামীকে আপনি এমন ভাবে লালন পালন করবেন, স্বামী বাহির থেকে আসে রক্ত গরম থাকে, ধমক দেয়, এই ধমকটা সহ্য করেন। রসুলে পাক আপনাদেরকে পানির সাথে তুলনা করছে। বলেন নারীদেরকে, মহিলারা আসছে, আমি তো লেগে ওইদিকে ক্যামেরার দিকে সে করতেছি, জান আপনি জান বেশি শুয়া ফামের দরকার নেই, হুজুরে লইয়েন ওয়াজ বেশি হয়ে গেছে জান না, কাছাকাছি হুজুর ঘরে পড়ছে, গাড়ি ঘুরিতে গেছে, গাড়ি ঘুরিতে গেছে না, ও দরবারে দেখা করে আইতে গেছে। তুমি জানো না, তুমি আরো ভিডিও দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মোহাম্মদ কারি শামীম রাজা সিদ্দিকী সাহেব। আলহামদুলিল্লাহ কোন আস্তে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। ও আজকে আপনারা কষ্ট হইতেছে বলতে, আমি ও আজ যতক্ষণ করছি অতক্ষণ কি ফালতু কথা কইছি না বোঝার কথা কইছি? আমি এখন লাস্ট 5 মিনিট যে কথাগুলো কইছি এগুলো যদি মাইন না চলে একটা পরিবার কি শান্তি হইব না অশান্তি হইব? আবার কোন এমন সিস্টেম আছে শিখাই দিয়া দামু ভিড়ে ভিড়ে লাগিয়ে দেবো। অনেক বেড়া কিফটামি করে, জামাই কোনো কিছু নিজে ইচ্ছা করলো জামাই না স্ত্রীকে কোনো কিছু দেয় না, কিফটা বেড়াইতে আছে না, বউরে ওই বছরে বছরে যে কিনা দেয় এরপর আর কোনো কিছু কিনা দেয় না, এতে হাত শুধু ব্যাংকে রাখে, জাগা জমি কিনে। মহিলা তোমার জামাই যদি আমার কিফটামি করে চুরি করে খাইবা গুণ হইতো না, শিখাই দিয়ে গেলাম আজকে। গুণ হইলে এটা আমার দিয়া লাইও, তবে চুরি করে নিজে খাইও, জামাইয়ের বাড়িতে ফাঁসার, বাবার বাড়িতে ফাঁসার করো না, ফাঁসার করলে এটার কারণে কবিরা গুণ হইব। তবে তোমার জামাই যদি কিফটা হয় যদি না দেয় তাহলে চুরি করে খাইও, জামাইটি চুরি করে খাওয়ান যায় যাচ্ছে। শামীম রেজার ফতুয়া কি করেন আপনারা? জামাই যদি কিফট হয়, শর্ত জামাই যদি কিফট হয়, বেরিয়ে কি যে একটা খুশি হইব। হ্যাঁ
বেটেন ভালো কইব না না না, জামাই যদি ভালো হয়, জামাই যদি সব সময় দেয়, বেটি চুরি করবো কি লিগা তখন চোর কবিরে মনে হইব। হ্যাঁ বিপদে ভালাইছি না, আপনি কিফটামি করুন, কিফটামি করুন। তো বুঝছি, তাহলে তোমার টেয়া চুরি করে খাওয়ান জাহাজ আছে বুড়া বেটা। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুন। আপনারা জানেন আমি আমার যে সময় ওয়াজ করি তার থেকে বেশি ওয়াজ করতেছি আজকে। আমি ওয়াজ করি কম, খুব অল্প সময় ওয়াজ করি। হ্যাঁ, আল্লাহ যেন আমরা কবুল করে কোন আমিন। আমি ঠিক টাইম ধরা, মাইক ধরা থেকে 1 ঘন্টা 20 মিনিট কথা বলি। আমি এই কথাগুলোর মাধ্যমে চেষ্টা করি, আমি আপনার কথা, আমি প্রথম থেকে যা কথা বলছি কথাগুলো কি দরকারি না? দরকারি না? অবশ্যই দরকারি। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিই। মা বোনের কাছে আবদার, জামাইয়ের প্রতি একটু সদাচরণ করেন, সুন্দর ব্যবহার করেন, বালা আলাপ করেন। জামাইরে আপনি একটু অত্যাচার অনাচার কম করেন, জামাইয়ের প্রতি অত্যাচার অনাচার কম করেন। শীতের রাত্রে একটু গরম পানি বাড়াই দিয়েন, বানাই দিন। তখন কিন্তু কখন না গরম পানি কিন্তু তুমি বুড়ে গেছো না, গরম পানি এখন না, গরম পানি করে দিবেন। স্বামী স্ত্রী একসাথে অজু কইরা জামাই না উঠতে চাইলে কপালে একটা আদর দিবেন, চুমা দিবেন। এটা বলি কি শিখাই দেবো? হ্যাঁ, এটা করবেন। আপনার জামাই যদি নামাজি না হয়, আপনি বউয়ের কারণে জামাই নামাজ দিব, কারণ বেড়াও নামাজি না, বেডিও নামাজি না। বেড়া নাই যে নামাজ সরে না, বাজ্যে বেডির নামাজের কথা কইতে পারে না, কারণ বেডি কেবল নিজে ভরে না, আমার কইতে হইছে। কথা কই না কেন? এজন্য মা বোন, আপনি চাইলে আপনার স্বামীকে নামাজি বানাইতে পারবেন সুন্দর আদর যত্নের মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে উঠাইয়া স্বামীটাকে আপনি নামাজের কথা বলবেন। আমার এক ভাই লেখছে, আসসালামু আলাইকুম হুজুর, মহিলাদের ছিঁড়ে পড়া চুল আশ্রাইলে যে চুলগুলো জয়রা পরে ফেরিওয়ালার কাছে বিক্রি করা, এটা কি জায়েজ? আমি বলবো মা, না, এটা হারাম। কেন? আপনি আপনার চুলগুলা যে বিক্রি করতেছেন, আল্লাহ রাসূল তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো পুরুষকে দেখতেই দেয় নাই। আম্মাদান খাদিজাতুল কুবরা রাসূলকে ওসিয়ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল করি, আমাকে আপনি রাত্রে দাফন করে আমার কবরকে নিশ্চিহ্ন করে দিয়ে রাখেন। কেন মানুষ আমার কবর দেখে বলতে না পারে আম্মাজান আম্মাদান খাদিজাতুল কুবরার সাইজ এমন ছিল, এমন ছিল, উঁচা লম্বা ছিল। রসুল তখন আম্মাদান খাদিজাতুল কুবরা এই কথা বলতেন। কিন্তু মা, একটা বেলুনের জন্য, একটা চামচের জন্য, একটা ড্যাগের জন্য আপনি অনেকগুলো চুল একসাথে করে আপনি ফেরিওয়ালার কাছে বিক্রি করেন। এটার কারণে আপনার লস, লাভের চাইতে লস বেশি হয়। এটা হারাম কাজ, এটা কইরেন না। মা বোনেরা, এই চুলগুলা কখনোই ফেরিওয়ালার কাছে বিক্রি করবেন না, গর্ত কইরা গাড়ায় ফেলবেন, গর্ত কইরা গাড়ায় ফেলবেন। আমি নিজে দেখছি আমার আম্মারা, ওনারা এই চুল যখন একসাথে হইতো বাঁশমুড়ার পাশে অথবা কলা গাছের পাশে গর্ত করে লাইকা দিত। আবার অনেক বুড়া বেডিয়েতে কইতো, কলা গাছের কাছে যদি চুল যদি গাড়ায় দিয়ে দেয়, তাহলে বেডিয়েতে চুল একটু তাড়াতাড়ি লম্বা হয় কলা গাছের মতো। এটা কথার কথা আর কি, আসলে আর কথা না। তবে মা বোনদের চুল এগুলা বিক্রি করবেন না, হারাম কাজ। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনারা আসতে আমিন কইছি, কিপটা বেড়ায় না, আরো জোরে কোন আমিন। যেই কথা বলতেছিলাম, মহিলা জামাই নেশা করে নাই, এদিন রাত্রবেলা ওই মহিলা জামাই জিকির করতে, মহিলা খুশি না বেজার? বড় খুশি গো, নেশা করে না। বেডি এই খুশিতে রাত্রে আর ঘুমায় না, দিন আর বউয়ের কাছে আসে না। জামাইও চিন্তা করে, আমি প্রত্যেক দিন নেশা করে আসি, কেমনে যাইতাম বউয়ের কাছে, কেমনে যাইতাম বউয়ের কাছে, বা তারা কেমনে বলতাম। জামাই জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাড্ডা দরবারে তালিম দেয় না, কানাকান্দা দরবারে যারা আছেন মোটামুটি তালিম দেয় না। মাইজবান্ডারের নি পাগলা দেখছেন, আছে অনেকে, আছে অনেক দরবারের বায়াতরা আছেন। আমি সবার নাম বলতে পারতেছি না, যতটুকু বলছি আল্লাহ সব আউলিয়া কেরামের নুরানি নেক নজর, নুরানি সাহাবত সোহবত আমাদের সিনাতে দান করুন, আমিন পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘুমায় গেছে। মহিলা বলেন, সারা রাত্র পর্যন্ত আমার ঘুম আসে না। আমার যখন ঘুম আসে না, আমার যখন ঘুম আসে না, হঠাৎ করে রাত্র গভীর হয়ে গেছে। আমি দেখলাম আমার স্বামী বাঁচাও বাঁচাও কইলা চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। আমি আমার স্বামীর এমন অবস্থা দেখলাম আমার স্বামীর পুরা কপাল ভর্তি চিকন চিকন ঘাম দিয়ে ফেলছে। আমি আমার স্বামীর এমন অবস্থা দেখা আমার স্বামীর কপালটা আমি আমার কাপড় আঁচল দিয়া মুইসা দিলাম। বললাম, এ স্বামী, তোমার কেন এমন অবস্থা, তোমাকে কেন ঘাম দিয়েছে? ওই স্বামী ডাক দিয়া তো স্ত্রী, আমি যখন ঘুমাইতেছিলাম, আমি ঘুমানোর পরে হঠাৎ করে আমি স্বপ্ন দেখলাম আমার ঘুম থেকে কে যেন তুইলা নিয়া প্রবল স্রোত, ওই স্রোতের মধ্যে ধাক্কা দিয়া নদীর মধ্যে ফেলে দিছে। আমি নদীর মধ্যে পড়ার পর বাঁচাও বাঁচাও বইলা কত বাঁচার চেষ্টা করলাম, কিন্তু বাঁচতে পারলাম না।
এমন টাইমে আমি দেখলাম আল্লাহর আসমানের মধ্য থেকে 3টা দড়ি 4-5টা দড়ি আমার নদীর মধ্যে পড়েছে। আমারে কে জানি বলতেছে, এ আল্লাহর বান্দা একটা দড়ির মধ্যে তুমি ধরো। আমি একটা দড়িতে ধরার পর দেখলাম আমার টান দিয়া কেউ উপরে উঠায় না। আমি নিচের দিকে চলে যাচ্ছি, আমি আরেকটা দড়ির মধ্যে ধরলাম, দেখলাম আমি স্রোতের সাথে আরো নিচে চলে যাচ্ছি। আমি আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম 3টা দড়ি ধরার পর আমি আরো নিচে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়িটা ধরার পর আমি দেখলাম আরো নিচের দিকে চলে যাচ্ছি। আমি চিন্তা করলাম 4টা দড়ি যেহেতু ঝরছি, 5টা দড়ি আসছে, আরেকটা দড়ি আমি ধইরা দেখি আমি বাঁচতে পারি কিনা। আমি এবার 5 নাম্বার দড়িটা ধইরা ফেলাইছি। আমি ধরার পরে দেখলাম 5টা দড়ি থেকে আমার টান দিয়া নদীর পাড়ে আইনা দাঁড় করাইছে। আর আমার কে জানি আইছে আমার গাটা মুইসা আমার সুন্দর করে সুন্দর জামা কাপড় পরাইয়া দিয়া ঘুমের মধ্যে দিছে। স্ত্রী গো, এই ভয়টা পাইয়া আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠছি গো স্ত্রী। এবার ডাক দিয়া কই, আপনি যে ঘুম থেকে এমন ভাবে লাফ দিয়ে উঠছেন, আপনি কি বলতে পারবেন এটা কি স্বপ্ন আপনি দেখেছেন? বলে কি স্বামী গো, আপনি তো নামাজ পড়েন না। বলে না। বলে আপনি যেই 5টা দড়ি দেখছেন, এই 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। একটা ফজর, একটা জোহর, একটা আসর, একটা মাগরিব, একটা এশা। আপনি একটা ধরছেন, আপনি বাঁচেন নাই। 2টা ধরছেন, বাঁচেন নাই। 3টা ধরছেন, বাঁচেন নাই। 4টা ধরছেন, বাঁচেন নাই। যখন আপনি 5টাকে পাকড় করেছেন, তখন আপনি বাইসা গেছেন। আপনার 5টা দড়ি টান দিয়া গালা কাছে নিয়ে গেছে। স্বামী গো, নেশা করার কারণে আপনি যে জাহান্নামের আগুনে যাবেন, নামাজ না পড়ার কারণে আপনি যে জাহান্নামের আগুনে জ্বলবেন, আপনার ওই জ্বলাটা আমার আল্লাহ তাআলা কেমন ভাবে শাস্তি দিবে আপনি জানেননি। আপনার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। স্বামী, আপনি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। স্বামী ডাক দিয়া স্ত্রী, আমি আজকে একজন আল্লাহর সোহবতে গিয়েছি। মনে রাখবেন, আউলিয়া কেরামের কাছে যাওয়া আসা করলে, সোহবতে থাকলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। কারণ আমার আল্লাহর ঘোষণা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার আল্লাহর রহমত আল্লাহর হৃদয়ের নিকটবর্তী হইলে পাওয়া যায়। আর মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, আর খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। ওই স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনি এমন আযাব গজব থেকে আপনি বাইসা যাবেন। স্বামী ডাক দিয়ে কয়, আমি যার কাছে বায়াত গ্রহণ করেছি, আমি ওনার কাছে ওয়াদাবদ্ধ হইছি, আমি নামাজ পড়ব না। আর উনি বলেছে 1 ওয়াক্ত নামাজ যদি পড়ে আমার একটা কইরা খরমের আঘাত দিব। ওই স্ত্রী কি করব বলো না? স্ত্রী ডাক দিয়ে কই, উস্তাদের সাথে আমি বুঝবো আপনি নামাজ পড়েন। আবার ওই ছেলে ডাক দিয়া কয়, আমি নামাজ পড়তে লাগলাম। নামাজ পড়তে আমি যখন অধিক পরিমাণ নামাজ পড়লাম, আমি নামাজ পড়তেছি। এবার আমি নামাজ পড়ে চিন্তা করলাম, হুজুর আমারে বলছে নামাজ না পড়ে জিকির করতে, আমি হুজুরের অমান্য করেছি, হুজুরের কাছে আমার যাওয়া দরকার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। নামাজ পড়ে আমি রওনা করেছি আমার স্ত্রীর নিয়া। ওই দিন এশারের নামাজটা আমি হুজুরের দরবারে পড়েছি। হুজুর ডান দিকে সালাম ফিরাইয়া যখন বাম দিকে সালাম ফিরাইছে, আমি সালামটা ফিরানোর সাথে সাথে হুজুরের দিকে তাকাইলাম, দেখলাম হুজুর আমার দিকে তাকায় আছে। হুজুর চিন্তা করতেছে, মনে হয় আমি তারে বললাম নামাজ না পড়তে, সেদিন নামাজ পড়ে। এবার নামাজ শেষে সবাই যখন চলে যায়, আমি হুজুরের কাছে গেলাম। যাওয়ার সময় আমার একটা রুমালের মধ্যে পেঁচাইয়া আমি আমার নিজের জুতাগুলা নিয়ে গেলাম। হুজুরের কাছে যা বললাম, হুজুর আপনার কাছে আমার কথা ছিল আমি নামাজ পড়ব না। আপনি বলেছেন আমি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ি জিকির ছাড়া, তাহলে আমার একটা খরম দিয়ে আঘাত করা হবে। হুজুর আমি 6 ওয়াক্ত নামাজ পড়ে ফেলেছি। হুজুর আপনি এখন আমার এই খরম দিয়ে মারেন, এই খরমগুলো আমি আপনার কাছে আসছি। হুজুর কয়, বান্দা, এ আল্লাহর বান্দা, আমি তোমারে বলেছিলাম মারবো, কিন্তু এখন মারতে পারবো না। বলে কেন মারবেন না? বলে তুমি এখন নামাজ পড়ো, আগে তুমি নেশা করতা, এখন তুমি তোমার ভুলের মাসুল তুমি দিতে জানতেছো, তুমি বুঝে ফেলেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। ডাক দিয়া কই, হুজুর নামাজ পড়বো তো কথা সত্য, কিন্তু আপনি না ওয়াদা করছেন আমারে মারবেন। হুজুর ওয়াদা খেলাফ করলে মুনাফিক হয়ে যায়,
আলেমদের কাছে মাসালার অভাব নাই, আলেমরা চাইলে মাসালা ঘুরাইতে পারে, আলেমরা চাইলে মাসালা জায়গা তো রাখতে পারে। ও বাবা রে, তবে না না না, সুন্নি ওলামায়ে কেরাম একবার এই কথা আরেকবার ওই কথা বলে না। সুন্নি ওলামায়ে কেরাম তাদের সহজ সরল পথের মধ্যে চলাফেরা করে, কিন্তু যারা মুনাফিক তারা একবার এই পথে চলে আরেকবার ওই পথে চলে, একবার এই কথা কয় কইয়া কয় আমি এটা কইছি না, এমন মুনাফিকও আছে না নাই? আমার কথাগুলো আমি কারোর বিরোধিতা করতেছি না, আমি ডাইরেক্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। হুজুর ডাক দিয়া কয় বাবা আমি তোমারে বলছি জুতা দিয়ে আঘাত করব, তবে আল্লাহর ফতুয়ার উপরে তো কেউ ফতুয়া ঘুরাইতে পারে না। আমি তো আলেম, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আলেমদেরকে এলেম শিক্ষা দেনেওয়ালা, আলেমদেরকে যিনি এলেম শিক্ষা দিয়েছেন, আলেমদেরকে যিনি সম্মান দিয়েছেন, ওই নবীকে এলেম শিক্ষা দেনেওয়ালা। আমি ওই আল্লাহ তাআলার ফতুয়ার উপরে ফতুয়া ঘুরাইতে পারবো না। বলে কি ফতুয়া? বলে আমার আল্লাহ কইছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। তুমি নামাজ পড়ার সাধ্য রাখো, এই জন্য আল্লাহ তোমার নামাজ পড়া তোমার উপর চাপায়া দিছে। তো আল্লাহর নামাজ তুমি আল্লাহর বান্দা হইয়া পড়ছো, আমি মৌলবী তোমার বাধা দেওয়ার কে? এই জন্য আমি তোমার নামাজ পড়ার জন্য, তোমার নামাজের জন্য শাস্তি দিতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখছেন, আল্লাহর ওলিরা চাইলে তাদের সিস্টেম ঘুরাইতে পারে না। আল্লাহর ওলিরা ওনাকে নামাজি বানিয়ে দিচ্ছে। করত কি? নেশা, মদ পান করতেন। কিন্তু এই মদ পান করতে করতে আল্লাহর ওলি কাছে আইসা শুধু মুড়ি ধইতে গেছে। আপনি যত খারাপ হন না কেন, আপনি আল্লাহর ওলিদের সোহবতে যাইবেন, অসুবিধা আছে? আল্লাহর ওলিদের দরবারে যাওয়া কি আপনারা কেউ বাধা দিয়ে রাখছে? কেউ বাধা দিয়ে রাখছে? আল্লাহ আমরা কবুল করুন। আর জোরে পড়েন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম বাবা, সেই কথাটা বলার আগে আমি আপনাদের সাথে একটা গজল গাইতে চাই। গাইবেন নি আপনারা? একটু মোহাব্বত এখন। আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জবান খুলে জুড়ে জুড়ে পড়েন আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, স্বামী যদি খারাপ হয়, স্ত্রী স্বামীর প্রতি রাগ করে, বদখাসিয়ত দেখায়, কথা কন, এমন বউ আছে না নাই? ওই মা বোনদের জন্য সামান্য একটা ওয়াকিয়া বলে আমি আমার বয়ানের ইতি টানতেছি। কষ্ট করে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার প্রখ্যাত ওলামায়ে কেরাম দুনিয়াতে আছেন। এর মধ্যে একজন আলেম আছেন, একজন আলেম ছিলেন যিনার নাম হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আপনারা শুনছেন এর আগে?
বড় আলেম শেখ সাদী রহমতুল্লাহ আলাই, উনি আলেমের ভান্ডার ছিলেন। ওনার ছাত্ররা ওনার কাছে এলেম অর্জন করার জন্য সব সময় যাতায়াত করতেন। একদিন আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইয়ের একজন ছাত্র, আপনার কষ্ট হইতেছে কেন? এখন যে ওয়াজটা করতেছি এতক্ষণ বিডিএতের পক্ষে ওয়াজ গেছে না, এ ওয়াজ বিডিএতের বিপক্ষে যাবো গা। আপনারা শুনবেননি? অল্প কিছুক্ষণ সময় কষ্ট দিই, এরপরে ইনশাল্লাহ আপনারা আপনাদের মূল্যবান আমন্ত্রিত অতিথির ওলামায়ে কেরামের বয়ান শুনবেন। আমি আমার শেষ একটা ওয়াকিয়া বলি, শুনুন। রাজি আছেন না? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছাত্রটারে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা পড়াইতেছেন। পড়াইতে পড়াইতে যারা জ্ঞান পিপাসু তারা কি পড়তে চায় না পড়া ছাড়তে চায়? আর পোলাপান দেখবেন এখন যে জামানা আসছে পড়তে চায় না, টাইনা টুইনে স্কুলে নেওয়া লাগে, মাদ্রাসায় পাঠানো লাগে। আমার মাদ্রাসা আপনাদের দোয়ার বরকতে একটা না, আমি গুণাগারের 6টা মাদ্রাসা। কয়টা? আমার কয়টা মাদ্রাসা? 6টা মাদ্রাসা। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা শহরের নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আপনাদের কিশোরগঞ্জের নরসিংদীর পোলাপানও আমার মাদ্রাসায় আছে, পোলাপান পড়ালেখা করে। পোলার বাপে কইছে, হুজুর আপনি যদি আপনার কাছে রাখতে পারেন, ঈদের সময় আমি আমার ফুতেরে আনতাম না, এখন বেডার আরেকটা ফুতেরে নাকি আমার কাছে দিয়া দিব। আমি কইলাম নরসিংদী কোন জায়গায়, কুমিল্লা কোন জায়গায়, এত দূরে কেন দিবেন? কয় হুজুর আপনি ওয়াজের মধ্যে কইছেন একটা সন্তান যদি আলেম হইয়া বাপের জানাজা পড়ায়, সালাম ফিরানের আগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করব। হুজুর এজন্য না আমার সন্তানরে আপনার কাছে দিতেছি। চিন্তা করছেননি আল্লাহ তাআলা মা বাবার সিনার মধ্যে কত বরকত দিয়া দিছে। আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানাইবেন, যদি আলেম না বানাইতে পারেন কোরআন পড়নেওয়ালা বানাইবেন, যেন আপনি মারা যাওয়ার পর জানাজাটা পড়াইতে পারে। রাজি আছেন না নাই? কিন্তু মানুষ তো এখন মনে মনে হুজুর বানাইতাম 100 টাকা দিয়ে হইব, মসজিদে স্যার কি গেল 5,000 টাকা বেতন হইব, কি না মিয়া? আরে মিয়া আপনি দুনিয়ার ধনী হবেন না, আখিরাতের ধনী হবেন। কথা কই না? দুনিয়ার ধন দৌলত কত মানুষের আছে। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাইয়ারে তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আরে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আরো রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন সন্তানদেরকে কোরআন হাদিস শিখাইলে লাভ আছে না নাই? ওই ছেলেটা আল্লামা শেখ সাদীর কাছে পড়ালেখা করে, দুপুর করে গেছে, ডাক দিয়ে কয় বাবা দুপুর যেহেতু হয়ে গেছে আমার বাড়িতেই থাকো, আমার বাড়িতে কয়টা খাইয়া তারপরে বাড়িতে যাইবা। ছেলে কয় হুজুর মানুষ আদেশ যদি না মানি খারাপ দেখা যায়। আমি হুজুরের কথা মোতাবেক আদেশ মোতাবেক বসলাম। হুজুর আমারে বসে রেখে খাবারের জন্য ভিতরের ঘরে গেছেন। যাওয়ার পর আমার হুজুরের গলার আওয়াজ আমি শুনতেছি। আমার হুজুর বলতেছেন এ বাবা এই স্ত্রী, আমার হুজুর সেখানে যায় বলতেছেন স্ত্রী খাবার কি এখনো হয় নাই? হুজুর এই কথা বলার সাথে সাথে আমি শুনলাম একটা আওয়াজ হইছে। আওয়াজ শোনার পর আমি দেখলাম আমার হুজুর বলতেছে তুমি যে আমার আঘাত করলা তোমার আঘাতটা করা হয় নাই। উনি এভাবে শাসন করে না। বলে কি হয়েছে জানো? এখন মানুষ এখন যে ফাতিল দিতে রামদে ফাতিল দিনে কিসের? সিলভার। আগে মানুষ রামতো কিসে? মাটির ফাতিলে না? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ওনার বউকে বলছে এখনো কি রান্না করো নাই, ওনার স্ত্রী বলছে লাকড়ি তো আইনা দাও না, রানবো কি দিয়া? রাগান্বিত হইয়া এই মাটির পাতিলটা আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে ফাড়াইছে। মাটির পাতিলটা ফাইটা আলিয়ার কাশিটা যেটা আছে কাঁচা, এই কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলায় লাগছে। আমরার বেড়ায় যদি হইতো বউ যদি এমন ভাবে আঘাত করতো দুরুম করে খিস্ত।
আল্লামা শেখ সাদিকে আমি তার হাতেও মারি নাই, আমি তার মুখ দিয়ে বললাম, স্ত্রী তুমি আমাকে আঘাত করেছো, ভালো কথা, এবার তুমি আমারে আঘাত করার পর তুমি জিহ্বায় কামড় দিয়াছ, শোনো, না না আমি তোমাকে এটার জন্য আঘাত করব না। আল্লামা শেখ সাদি কই, এই গলার মধ্যে ডেগের কাঁচাটা লাগাইয়া আমি এখান থেকে বাহিরে যাব আর পুরো এলাকার মধ্যে ঘুরবো, আমি বলবো আমার স্ত্রী আমারে মোহাব্বত করে এই ডেগের কাঁচাটা আমার গলায় পরাইয়া দিছে। আচ্ছা কোন এই কথা যদি বাহিরে কয় ইজ্জত থাকবো? কারণ তরকারির যে ডেক মাথায় আসার দিছে, তরকারির যে ছোলা টোলা আছে সব মাথায় লাগা। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী কথা শুই না সাথে সাথে স্বামীর পায়ের মধ্যে ধরে ডাক দিয়া কয়, স্বামী আমি বুঝতে পারি নাই, আপনি যদি এই কথা 10 জনের কাছে বলেন মানুষ আপনাকে খারাপ বলবে না, আপনার জায়গায় আমাকে খারাপ বলবে। মা বোনের একটা খাসিয়ত, স্বামী যদি কোনো অন্যায় করে মাঝে মাঝে যদি স্বামী তাদেরকে আঘাত করে, এই কথাটা মানুষের কাছে বলেন, জালের কাছে বলেন, বোনের কাছে ফোন দিয়া বলেন, বান্ধবীর কাছে বলেন, মনে রাখবেন আপনারা স্বামী স্ত্রী মিলবেন ঠিকই, কিন্তু আরেকদিন আপনি আপনার স্বামীকে নিয়ে ওই বোনের সামনে বান্ধবীর সামনে যখন করবেন, সে কিন্তু আপনার স্বামীর ব্যাপারে বাজে ধারণা করবে। এজন্য কোনো স্বামী স্ত্রী কখনো আপনাদের গোপনীয় কথা, আপনাদের ঘরের কথা পর পুরুষের কাছে বলবেন না, অন্য কোনো মানুষের কাছে বলবেন না। এটা যদি বলেন তাহলে আপনার পরিবারের আমানত খেয়ানত হয়। এজন্য মা বোন এই ব্যাপারে বড় সতর্ক থাকবেন। কখনো আপনাদের ঝগড়ার মাঝে তৃতীয় পক্ষকে আসতে দিবেন না। যদি তৃতীয় পক্ষ চলে আসে মনে রাখবেন আপনার এই সংসার কোনোদিন টিকবে না। এমন অনেক সংসার তৃতীয় পক্ষের কারণে ভাঙছে, এমন প্রমাণ বহুত আছে। আপনার নিজেরা তাকায় দেখবেন রে বাবারা। আল্লামা শেখ সাদি ছাত্রের সামনে যায় না, কারণ খাবার খাওয়াইবো বলছে, খাবার ছাড়া কেমনে ছাত্রের সামনে যাবে। উনি ঘরের পেছন দিয়া জংলার মধ্যে গেছেন লাকড়ি আনার জন্য। আল্লামা শেখ সাদি কত বড় মাফের আলেম, আল্লামা শেখ সাদি গাছের মধ্যে উইটা লাকড়ি ভাঙ্গে, এমন টাইমে একটা ভাগ গাছের নিচে ঘোরাফেরা করতেছে। আল্লামা শেখ সাদি গাছ থেকে নামবে আর গাছের মধ্য থেকে নামার পরে বাঘটা তারে হামলা করবে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি যখন এমন চিন্তাধারা দেখলেন, দেখার পর আল্লামা শেখ সাদি নিচে তাকিয়ে দেখে ভাগও আছে, কিন্তু উনি যেই পরিমাণ লাকড়ি ভাঙছে এই পরিমাণ লাকড়ি নেই, বেশি লাকড়ি। উনি চিন্তা করলেন আমি মানুষ একজন, এত লাকড়ি কিভাবে নিয়ে যাব, যে তো ভাগ কাটছে তাহলে ভাগের কাঁধে করে আমি লাকড়িটা নিয়ে যাব। আল্লাহর ওলিরা চাইলে বাঘের তাদের আন্দারে আনতে পারে কি পারে না? এটা আল্লাহর ওলিদের খাসিয়ত, এটা আল্লাহর ওলিদের নুরানি নেক নজর এবং সোহবতের পাওয়ার। পারেনি। উনি বললেন ওই ভাগটার কাঁধে করে নিয়ে যাব। এবার আল্লামা শেখ সাদি নাইমা লাকড়ি গুড়া বাইন্দা ডাক দিতেছে, কইরে ভাগ লুকিয়ে থাই কোনার সামনে আসো, আমার লাকড়ি গুলা নেওয়া লাগবে। বাঘ আর আল্লামা শেখ সাদিরে কামড় দেয় না, কারণ যার ভিতরটা শরীয়তের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারেফতের এলেম, 4 প্রকার এলেম দিয়া ভরপুর, এই ব্যক্তি ভাগ ডরাইব দূরের কথা, এরা জমদূতেরও ডরায় না, এরা মরণে ভয় করে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছেন আমরার নবী, মেরাজেতে গেলেন চলি গো, ওরে 5 ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ, তাহাকে প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো, মারহাবা নাই। ও তারাটার শাল কিরাই খাইল তবু সে প্রেম ছাড়লো না, প্রেম তো মরে না। এক
একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদী বাঘের পিঠের মধ্যে করে লাকড়িগুলা নিয়ে আসছেন, লাকড়িগুলা পেছনে দিয়া আল্লামা শেখ সাদী ছাত্রের সঙ্গে কথা বলবেন, এখান দিয়ে পেছনে স্ত্রী রান্না বান্না করবেন। আল্লামা শেখ সাদীর সামনে আসছেন কথা বইলা সময় কাটানোর জন্য। এমন টাইমে ছাত্র কই, হুজুর দেখলাম বাঘের পিঠের মধ্যে কইরা লাকড়ি নিয়ে আসছেন, হুজুর একটা বাঘ সামলাইতে পারলেন, বউ সামলাইতে পারলেন না। মারহাবা নাই, কি সামলাইছে কিন্তু সামলাইতে পারে না কারে? আসলে তো সত্য, বেটা মানুষ বউ সামলানো সম্ভব না, কষ্ট করে কথা কয় না দি। ছাত্রটা যদি শিক্ষককে কথা বলে, শিক্ষকের মুখ কাহিনী, হুজুর বাঘ সামলাইলেন কিন্তু বউ সামলাইতে পারলেন না, আঘাত পাইলেন। ডাক দিয়ে কয়, বাবা শুনে রাখো, আমি পারি না এই কথা তোমারে কে বললো? বলে, হুজুর আপনারা যে ডেস্কি দিয়া বাড়ি দিছে এটার আওয়াজ কিন্তু আমি বাহির থেকে শুনছি। টাস করে উঠছে, হ্যাঁ হুজুর আমি শুনছি। বলে, শুনছো তো কি হয়েছে? বলে, হুজুর এত কঠিন সংসার কেমনে করেন, এ বউরে সাইরেই তো দিতে পারেন, আপনি আর একটা বিয়ে করতে পারুন। প্রস্তাব বলা না, হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে যে কোনো সুন্দরী নারী বিয়ে করতে পারেন, হুজুর এই বরে কেন ছাড়েন না? আল্লামা শেখ সাদী কয়, পাগল হয়েছে বেটা, দুইটা শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমার আরো দুইটা শয়তান করে আনতে কও। হুজুর বুঝলাম না, বউয়ের কথা বললাম, আপনি বলতেছেন দুই শয়তানের কথা, কারণ কি? বলে, মনে রাখবা আল্লাহ তাআলা একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য তার সাথে একটা শয়তান নিযুক্ত করছেন, আর একজন নারীকে ধোঁকা দেওয়ার জন্য দুইটা শয়তান নিযুক্ত করছেন, এই জন্য বেরিয়ে বেশি গাউরা হয়। কথা কই না, এটা তাদের দোষ না, এটা তাদের দোষ না, এটা তাদের খাসিয়ত, অভ্যাস। আল্লামা শেখ সাদী কয়, তিন শয়তান নিয়ে সংসার করি, আমার সাথে একটা, এক বউয়ের সাথে দুইটা, তিন শয়তান, তুমি কো আরো দুই শয়তান আনতে, তো পাঁচ শয়তান নিয়ে কেমনে সংসার করাম? এজন্য আমি আনি না। এ আব্বা, এ আম্মুজিরা, আপনাদের কাছে আমার আবদার, আমি আর লম্বা করলাম না বয়ানটা, এতটুকের মধ্যে আমার বয়ানটা শেষ করি। আপনারা কখনো স্বামীর আদেশের অমান্য করবেন না, স্বামীকে মাইনা চলবেন। অনেক স্বামীরা পরিবারের মধ্যে প্রেশার, স্ত্রীর প্রেশার ক্রিয়েটের কারণে অনেক স্বামীরা আত্মহত্যা করেনি, করে না? অনেক স্বামীরা আত্মহত্যা করে। আপনাদের সবার কাছে আমার আবদার, আপনারা আপনাদের স্বামীদের প্রতি সুন্দর সদাচরণ করবেন, আপনার স্বামী যেন কষ্ট না পায়, আঘাত না পায়। মহিলারা স্বামীর আদেশ মানবে দূরের কথা, এরা স্বামীরে ঘরে রাইখা পুরা কিশোরগঞ্জ বাজার কিন্না লইয়া চলে, জামাই টেরও হয় না। কিন্তু আল্লাহর নবী বলে, একটা স্ত্রী স্বামীর আদেশ তারা বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আমরা বেরিয়ে পুরা মার্কেটে মার্কেটে ঘুরে কিনে আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন, জোরে জোরে কোন আমিন। আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ শুকরিয়া করার মাধ্যম, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করিয়া জোরে জোরে পড়িয়া ও যুবিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
وقال في حديث الشريف في رواية ابن ماجه عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر السهل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل দাঁড়ায় থাকলে না স্পিকারের আওয়াজটা আইয়ে না মুহাম্মাদ ওয়া আলা আলি মনিটরে একটু সাউন্ড দেন জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকবার হাশরে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনে সবচাইতে বখিল মানে কিসটা ওই উম্মত যার সামনে আমি নবীজির দুরূদ শরীফ পড়া হইল আর সে তার জবানকে বোবার মতো করে রাখে। আমি এত মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ছি আর আপনারা মুখকে একবার বোবার মতো করে রাখছেন। চিন্তা করেন রসুল যদি আপনাকে বকিল আর কিফটা বলে ডাক দেয় আপনি রসুলকে মুখ দেখাইতে পারবেন কিনা? শুধু এই কথা বলেন নাই, রসুল বলেন দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সাউন্ড বাড়াইতে গেছি বেশ না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ বলেন কাউরে বানাইলা খলিলুল্লাহ কাউরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে দয়া করে বানাইলা
হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীজির দুরূদ বইল না বলেন নবীর দুরূদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন মহিষাকালীর বাবারা আপনারা মদিনা যাইতে চান কি চান না যারা যারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর হবে নারে তাকবীর দিয়া কিশোরগঞ্জ বাজার ফারন যাইবনি আমার সন্দেহ লাগে একটু মোহাব্বতে আওয়াজ দেন দফবানিয়া হযরত বেলাল আযান দিতে যে সুর দিয়া বেলাল তো গায়ে জোরে আযান দিয়া গায়ে জোরে শক্তি দিয়া আযান দেয় নাই বেলাল আযান দিতে ইমানের শক্তি দিয়া বেলালের আযানের ধ্বনিটা আমার আল্লাহর লাম ওখানে যে ধাক্কা দিছে আপনারা তো এই জায়গায় যারা আছেন পাট্টা দরবার সহ আশেপাশে এলাকায় তরিকত পন্থীরা আছেন মোহাব্বতে আওয়াজ দিয়ে আমার মনে হয় এই জায়গার মধ্যে যা আছে সব কাব্য মোহাব্বতে একটা আওয়াজ দেন নারাই তাকবীর নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জোরে বলি মারহাবা মারহাবা ও মুসলমান কেন মদিনা যাইবা শুধু তোমাদের কাছে সামান্য সময় আমি মদিনা শরীফের একটু ওয়াকিয়া বইলা যায় আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবী আমার কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব অত্যাবশ্যক হয়ে যায় এ আমার মহিষাকালীর বাবারা এ মহিষাকালীর আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা আমি অল্প কিছুদিন হয় মদিনা শরীফ জিয়ারত করে আসছি আমি নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে সবচাইতে বড় একটা শখ ছিল আশা ছিল আপনার রওজা মুবারকে আসব কিন্তু নবী গো এত তাড়াতাড়ি যে আপনি আমারে কবুল করে আল্লাহর ওয়াস্তে নিয়ে আসবেন আমি বুঝতে পারি নাই ও মায়ার নবী আপনি আমারে মদিনা শরীফের মধ্যে নিয়ে আসছেন এখন আমার মনের মধ্যে আরেকটা আশা জাগছে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে আপনি নবীর রওজা দেখতে এত সুন্দর গো নবী না জানি আপনি রাহমাতুল লিল আলামিন নবী কত সুন্দর আমি আমার দুইটা চোখ দিয়ে আপনি নবীর আমি দেখতাম আমার দয়াল নবীজির রওজার সামনে দাঁড়ায় শুধু এই কথা বলি নাই আমি বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী গো বাংলাদেশের ওয়াজ মাহফিলে যাইয়া কত মানুষকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ সালাম আদায় করি এরাও তো মক্কা মদিনা আসতে চায় আপনি এদেরকে মক্কা মদিনা আনেন না গো নবীজি এরা টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না এই সম্পদওয়ালারা 2-3 লাখ টাকা কইলে তুমি টাকাগুলো আলাদা কইরা রাখো আমি বলবো না 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 জায়গা সম্পত্তি না তুমি কবরে নিয়ে যাইতে পারবা না তোমার মহিষাকালীর মসজিদের ভিতরে কিশোরগঞ্জের মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে অথবা 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা কিন্তু মদিনা শরীফ এমন মোহাব্বতের জায়গা মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা হায়রে আমার আম্মুজিরা মক্কা শরীফ এমন বরকতের জায়গা মক্কা শরীফের মধ্যে যাইয়া তোমরা যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা এজন্য আপনাদের কাছে বলবো টাকা পয়সা ধন দৌলত যা আপনার কাছে থাকে না কেন এগুলা দিয়ে আপনি মক্কা মদিনা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন পর্দার অন্তরালের আমার মা ও আমার আম্মুজিরা তোমার স্বামী তোমারে বছরে বছরে স্বর্ণ গয়না জোড়াইয়া দেয় তোমার স্বর্ণ গয়না থেকে একটা বড়ি যদি আলাদা করে বিক্রি কইরা স্বামীর হাতে তুই না দিয়া কও আমার তুমি টাকাটা দিয়ে মক্কা মদিনা পাঠাও এত শান্তির জায়গা এত মজার জায়গা এই শান্তি তুমি দুনিয়ার কোনো জায়গার মধ্যে পাইবা না এজন্য বাবারা যারা ওই মক্কা মদিনা তো বরকতওয়ালা মনে করেন ওই মক্কা মদিনা যাইতে চান জবান খুলে মোহাব্বতে পড়েন আরে দয়াল আল্লাহ দয়া করেন দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা
হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া করে দান নবীজি ঈমানের ঈমান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান ঈমানদার ও নবীর উম্মতের দলেরা আজকের মাহফিলে তাবারক দিবে আপনারা কিন্তু সেটা লোক করে আসেন নাই এই মাহফিলের মধ্যে বসার উদ্দেশ্য আমরা যদি নবীর মোহাব্বত নিয়ে বসতে পারি আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে কথা কন্যা ঠিক কিনা এ মুসলমান আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম আমি শামীম রাজার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিল আপনারা বক্তা বানায় বসাইতেন না আল্লাহ গো তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো আল্লাহ গোপনে গোপনে গুনাহগুলা মাফ করে দিও এ দাড়ি পাকা মুরব্বি বাবারা আপনারা তো জীবনে অনেক গুনাহ করলেন আপনার গুনার খবর আপনার সন্তান জানে না আপনার মা জানে না আপনার বাবা জানে না সন্তান যদি জানতো আপনার বাপ কে যুবক এ মুরব্বি বাবারা এ আমার যুবক নওজোয়ান বন্ধুরা তোমার জীবনের গুনাহ যদি তোমার আব্বা আম্মা দেখতো তোমারে ফুট বইলা পরিচয় দিত না এ পর্দার অন্তরালের মা তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো মা বইলা পরিচয় দিত না তোমার স্বামী দেখলে তোমার স্বামী স্ত্রী বইলা পরিচয় দিত না আল্লাহ আমরা গুনাহ করছি তুমি আমরার খানা রিজিক কোনো কিছু বন্ধ করো না তুমি না বলছো লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ তোমার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য ইন্নাল্লাহা নিশ্চয়ই তুমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দাও ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু ওই আল্লাহ দয়ার আল্লাহ ওই আল্লাহ মায়ার আল্লাহ ওই দয়ার আল্লাহর কাছে জীবনের গুনাহগুলোর জন্য চোখটা বন্ধ কইরা আমরা যদি ইসমে জাতের জিকির করি আমার আল্লাহ তাআলা গোপনের গুনাহগুলো গোপনে গোপনে মাফ করে দিবে এই জন্য যাদের জবান আছে আপনারা চোখটা বন্ধ কইরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরে তায় মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা জবানটা খুইলা আল্লাহর ডাকে সব নাই আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরে তায় মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বিবাদে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জবান জিকির করো মুমিন গণ জিকিরে তায় মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ জবানটা কইলা আল্লাহ 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 জিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না মারহাবা আল্লাহর নামে স্মরণ নাই আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরে তে মাওলা
রাজি আর রাজি নবী গো মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসো আমার বুকেতে এসো আমার মদিনা ওয়ালা এসো আমার বুকেতে কান্দে তোমার এই পাগল নবী কান্দে তোমার এই পাগলে শান্তি দেন মোর কলি জানাই আসেন আমার মায়ার নবী আসেন আমার আঙ্গিনা নাই মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশা ও বলি তুলিতে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি কান্দে নিয়া বিকার ঝুলি বাস করে বিকের তোলা আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বুকে আই মারহাবা আল্লাহ 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 রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টাঙা তোর মুর্শিদ বাবা জাগান আল্লাহ রাসূল সর্বদাই পাবি মারহাবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টাঙা তোর মুর্শিদ বাবা জাগান আল্লাহ রাসূল পাইবি সর্বদাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা থাকে না তার গুনাহ বেসমান আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক তার হায়রে মুর্শিদ আমার কলবের ডাক তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক তার মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरा रसूल जाने जहां अहमद व हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ সদর জেলার সদর থানাধীন বৌলাই মহিষাখালী বুইয়া পাড়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস বুইয়া সাহেবের বাড়ি সংলগ্ন মাঠ প্রাঙ্গণে সৈয়দ আতাউল হক খন্দকার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজ দোয়ার মাহফিলের মধ্যে আমার সঙ্গে উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ হাত দুইটা কপালে লাগার
আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। আজকের মুনাজাতে আমি সবচাইতে বড় গুনাহগার, আমি সবচাইতে বড় নাখানদার, আমি সবচাইতে বড় নালায়েক নাচিস গো আল্লাহ। তোমার কত আদরের বান্দারা হাত বাড়াইছে, যার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। এগো আমার এই মহিষাখালী এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, একটা হাতও আমার আল্লাহ খালি দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইনি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দালা শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এরে আমার মহিষাখালী বুইয়া পাড়া আশেপাশে এলাকার ভাই বাবারা রে, আর কতকাল দুনিয়ার রং তামাশা দোকানপাটের আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, মুনাজাত হইতেছে, আমি গুনাহগারের সাথে দুইটা হাত বাড়াইয়া দাও না রে ভাই। আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। ভাইরা রে, আমরা তো এই এলাকার বাসিন্দা না রে ভাই, একদিন দুনিয়ার মায়া ত্যাগ কইরা কবরের বাসিন্দা হইয়া যাইবা। জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গুরুস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লাল লাল হইয়া গেছে। আল্লাহ আমরা জানি আমরা সবচাইতে বড় গুনাহগার, গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। না জানি এই গুনার কারণে তোমার কাছে আমরা আটকা পইরা যাই। আল্লাহ তুমি তো রাহমানুর রাহিম, তোমার রহমতের নবীর উসিলায় আমরা প্রত্যেকের মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, আজকের মুনাজাতের মধ্যে আমরা যেই দুয়ার জন্য হাত বাড়াইলাম আমরা নগণ্য, আমরা নাচি সৈয়দ আতাউল হক খন্দকার পীর তো তোমার কাছে নগণ্য না, ওনারা কামেল মানুষ, ওনাদের উসিলে আমরা দোয়াগুলা কবুল মঞ্জুর কইরা নাও। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা বিদেশের বাড়িতে নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষ করে দিয়া এমন আব্বা অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবরটারে নাজাতের ফয়সালা কইরা দাও। দয়াল রে, আবার কত এতিমেরা হাত বানাইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ, এমন আম্মায় আব্বার কবরে আযাবে দিও না ও আমার আল্লাহ। আমরা আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, আমরা দাদা দাদির জীবনের গুনাহ মাফ করছনি, আমরা রে তোমার মায়া লাগেনি, তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো, ও আল্লাহ যাই না কি জানো না
করো আল্লাহ জাগালোই তোমার মনে। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। অনেকে প্রবাসের বাড়িতে তাইকা দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। অনেক প্রবাসীর অসুস্থতাকে কামাই রুদি করে সহি সালামতে মায়ের সন্তান মায়ের কোলে ফিরার তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে আজকের এই মহিষাখালী ভুইয়াপাড়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভুইয়া সাহেবের বাড়ি সংলগ্নে এই জান্নাতের বাগান, এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখায় যতগুলা দরখাস্ত করলাম আমার পেয়ারা নবীর উসিলায় কবুল ও মঞ্জুর করে নাও। আরে যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? আল্লাহর দোহাই লাগে জবান বন্ধ রাখেন না। মুহাব্বতের আওয়াজ ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার কিশোরগঞ্জের বৈশাখালীর বাবারা একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করবেন। আমার সাবজেক্ট দিয়েছে আপনারা দেখেছেন শানে আউলিয়া। আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি 3টা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা কোরআনটা করার জন্য আমার বয়ানের সময় হচ্ছে প্রথম থেকে 1 ঘন্টা 20 মিনিট সময়। যতক্ষণ মাইকে থাকবো অতক্ষণ পর্যন্ত চেষ্টা করব মানুষকে বয়ানটা বোঝায় দেওয়ার জন্য। আমি যতক্ষণ কথা বলতেছি ততক্ষণের মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করে একটা হাদিস শোনাইছি। এরপরে জিকির আজকার মুনাজাতের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে জমজমাট করেছি। তবে একটা কথা মনে রাখবারে মুসলমান, আমি যতগুলা কথা বলতেছি অন্তরের কানটা লাগিয়ে শুনবা। আমার 10টা কথা যদি ভুল হয়, একটা কথা যদি সঠিক হয়, আমার ভুলটারে মাটি দিবা, সঠিক কথাটার উপর আমল করবা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বয়ান করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার আছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা পূর্বে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ এই কথা বইলা ক্ষান্ত হন নাই। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কয় বান্দা নিশ্চয় আমার আল্লাহ তাআলা সকল বান্দাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। এবার আপনারা বলেন ও মহিষাখালীর বাবারা, আমরা মনে মনে ভালো চিন্তা করি না খারাপ চিন্তা করি, মানুষের ক্ষতির চিন্তা করি না ভালো চিন্তা করি? আমার আল্লাহ এই খবর সম্পর্কে জানে কি জানে না? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, হযরত আবুল হাসান নূরে বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহ তাআলার বান্দা ছিলেন। যিনি বসবাস করতেন বাগদাদ নগরীতে, যিনার বাড়ি হইল শাম দেশে। উনি শাম দেশ থেকে পড়ালেখা করার জন্য বাগদাদে আগমন করেছে। আবুল হাসান নূরে বাগদাদী উনি কোনো সাধারণ ওলি না। যেই জামানায় জুন্নুন মিশরি, যেই জামানায় জুনায়েদ বাগদাদী, যেই জামানায় বড় বড় ওলি ছিলেন, ওই জামানার ওলি হইল হযরত আবুল হাসান নূরে বাগদাদী। আবুল হাসান নূরে বাগদাদী এমনি নূরে বাগদাদী হয় নাই। উনি একটা বাড়িতে তাইকা পড়ালেখা করেছেন। ওই বাড়ির মধ্যে পড়ালেখার অবস্থায় ওনার বাড়ির মালিক রাত্রবেলা ঘর থেকে বের হয়ে দেখে আবুল হাসান যেই ঘরের মধ্যে পড়ালেখা করে তার ঘরের মধ্যে তাইকা আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা যায়। এবার ওই ঘরের বাদশা মালিক যাইয়া জুনায়েদ বাগদাদীর কাছে যে ফরিয়াদ জানায়, হুজুর আমি তো আমার ঘরের বাড়ি নিজেই হুজুরটাকে দেখলাম, ওনার ঘর থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত দেখা যায়। আমার মনে হয় এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না। জুনায়েদ
বাগদাদি কয় না না, উনি কোনো সাধারণ ছেলে না। ওনার জন্মের আগে ওনার আব্বা জান ইন্তেকাল করেছে, ওনার জন্মের পরে 7 বছরের মাথায় ওনার আম্মা জান ইন্তেকাল করেছে। কিন্তু ওনার আম্মা জান ওনার জন্মের পর থেকে, যখন থেকে ওনার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়েছে, এরপর থেকে আর কোনোদিন উনি তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। আমরা তো ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, আমাদের 5 ওয়াক্ত নামাজের তো কাজা হয়ে যায়। আর হযরতে আবুল হাসানের মা উনি তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না, মানে তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। এবার বলেন এই নামাজের বরকত আছে না নাই? আপনাদের কি কষ্ট হইতেছে? নামাজদার বরকত আসেনি? আছে। আপনাদের যদি কষ্ট হয় আপনারা ধৈর্যের সাথে বসবেন। কত সুন্দর হইতো যে সবগুলা মানুষ বসতো, তারাই আওয়াজ শুনে না। আমরা কইেন না, আমি না কয়ে দিলাম, বলা যাবে না, আপনারা দাঁড়াই আওয়াজ শুনে। মানে সামনে থাকলে দেখে দেখে ওয়াজ করতাম, কারণ তারা আমার দেখে, আমি আর দেখি না। আচ্ছা, যদি ফোলা মায়ের দেখে, মাইয়া যদি ফোলারে দেখে, ফোলা যদি মায়ের না দেখে, বিয়াটা হইয়া গেল গা, তে বাসরেতে যদি দেয় দেয় ফোলাটা কালা, মায়েরা কালা, ওনার তার রুচি লইব গোটার প্রতি। অবস্থা এমন হইল, তোমরা আমারে দেখে চিনবা, কিন্তু আমি তোমারে চিনতাম না। আজকা যে ঢাকা শহরে ঘুরি আর কুমিল্লা শহরে ঘুরি, দেখো হুজুর আসসালামু আলাইকুম, চিনছুন হুজুর আমারে? চিনছুন না তো, বাড়ি কো? হুজুর কিশোরগঞ্জ, মাহফিল করছুন যে জয়কা, তুই আমার দেখছস, আমি তোরে দেখছি না? দেখি না, তোরা চিনলাম কেমনে আমি? বিষয় তো এইটা হয়েছে, তোমরা আমার দেখতেছ কিন্তু আমি তোমরা দেখতেছি না। মন চাইলে বইও, মন না চাইলে বইয়ার দরকার নেই। আল্লাহ আমরারই কবুল করুক, আমিন কর। ওয়াজ যেটা ধরছি এটা করবুনি, আপনারা আসুননি, একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, মোবাইলটা কি তারে করলাম শুরুটা? আচ্ছা আচ্ছা, মুহাম্মাদ ওয়া আলা আলি। এখন তো এসে গান, কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে, আমরা চাই গো নবীর প্রেমে থাকতে ভরে জীবন ভর। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, জগৎবাসী, এই ছেলেটার মা, তার বয়স যখন 7 বছর বয়স ইন্তেকাল করছে, তার জন্মের পরে তার মার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হওয়ার পর, মানে সন্তান জন্ম দেওয়ার 40 দিন পর্যন্ত তার মা সময়টা যাওয়ার পর থেকে একদিনও তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, হারাম ওয়াক্ত ব্যতীত। কিন্তু তার মা জননী যখন সে ব্যক্তির 6 বছর বয়স, তখন তাইকা সে তার আম্মা জানরে অনুসরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে। আসেন রে বাবারা, আমি আপনাদেরকে তাহাজ্জুদের নামাজের একটু ফজিলত বর্ণনা করি। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দেওয়া হবে। আমার নবী এই আয়াত যখন আমার নবীর উপর নাজিল হয়েছে, আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছে। আমার নবীজি সিজদার মধ্যে যে কান্নাকাটি করতেছে। নবী যখন এশারের নামাজের পর থেকে নামাজের সিজদা দেয়, আম্মা জান আয়েশা কয়, আমার নবীর এত লম্বা সিজদা, এত লম্বা রুকু আর কোনোদিন দিতে দেখি নাই। আমার নবীজি 2 রাকাত নামাজ পুরা রাত্র পর্যন্ত আদায় করে ফেল। কথা কতরা এখনো দাঁড়ায় রয়েছে। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব রে মা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আপনি নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন, পুরাটা রাত লেগে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, হে আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমারে মাকামে মাহমুদ প্রদান করবে। আয়েশা রে,
আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়া মাকামে মাহমুদ পাবো। আমার উম্মতেরা তো আমি নবীর জন্য পাগল পারা, আমার উম্মতেরা জন্য তো আমার উম্মতেরা তো আমি নবীর জন্য দিওয়ানা। আমার উম্মত যদি আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে তারা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাইলে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কি প্রদান করবে। আমি কান্দা কান্দা আমার আল্লাহর কাছে দোয়া করেছি। আম্মা জান আয়েশা কই, নবী গো, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়া কবুল করেছে। নবী গো, আমার আল্লাহ তাআলা আপনি নবীর দোয়া কবুল করে কি বইলা দিছে। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ উম্মতের তা দান করব। এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার ঘরের মধ্যে শান্তি হয় না, আপনার ঘর থেকে অভাব অনটন যায় না, আপনার ঘরের মধ্য থেকে রোগ বালা মুসিবত যায় না। এ যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারো না, ব্যবসা করেন মুরব্বীরা বরকত হয় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত, অসংখ্য পরিমাণ বরকত আপনার দান করবে। কঠিন কোন রোগে যদি আক্রান্ত থাকেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে শেফা দান করবে। কঠিন কোন বিপদে যদি পইরা থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আমার আল্লাহ তাআলা নামাজের বরকতে আপনার বিপদ থেকে উদ্ধার করবে। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে টেনশন বালা মুসিবতের মধ্যে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করবে। এবার হযরতে জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা আবুল হাসানের একটা পাওয়ার হইল। তার মা জননী 6 বছর বয়স থেকে যখন তাহাজ্জুদের নামাজটা আদায় করতেন, সেই সন্তান তার মাকে দেইখা দেইখা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই সন্তানের তাহাজ্জুদ নামাজ যখন পড়ে, তার নামাজটা আমার আল্লাহর কাছে একাগ্রতার সাথে কবুল হয়ে যায়। সে যখন নামাজ পড়ে, তার নামাজের সময় আল্লাহর অসংখ্য পরিমাণ রহমতের ফেরেশতারা তার ঘরে নাজিল হয়। এই জন্য তার ঘরটাইকা আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা যায়। এবার ডাক দিয়ে কই, হুজুর, এই নূরের তাজাল্লি যেহেতু দেখা যায়, আমার তো স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান হয় না, আমার স্ত্রী দুনিয়ার জমিনে কেমন ভাবে চলাফেরা করে, আমি কত চিন্তা করলাম আমার স্ত্রীর কেন সন্তান হয় না, আল্লাহর কাছে কত দোয়া করলাম, আল্লাহ তো আমাদেরকে একটা সন্তান দান করে না। এখন এনা ডাক্তার বাইন হইছে, ডাক্তার বাইর হইয়া কত রকমের চিকিৎসা বের করছে। স্বামীর দোষ না স্ত্রীর দোষ এটা ডাক্তার বলতে পারে, কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দলেরা একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করবেন, তখন কিন্তু স্বামী স্ত্রীর দোষ বাহির করা যাইতো। মানে এখন যে যুগ আসছে, স্বামীর যদি সমস্যা হয় ডাক্তার বলতে পারতেন যে স্বামীর সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না, স্ত্রীর সমস্যা হলেও ডাক্তার বলতে পারেন যে স্ত্রীর সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না। এগুলো কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলা হয়, কিন্তু তখন সেই সমস্যার সমাধান ছিল না। হযরতে আবুল হাসানের ওই আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলতেছেন, তিনি যার বাড়িতে বসবাস করেন, তিনি বলতেছেন আমার স্ত্রীর গর্ভ থেকে 11 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না। কয় বছর? 11 বছর কোনো সন্তান হয় না। আপনি বলেন হুজুর, এমন কোন মাধ্যম আছে যেই মাধ্যমের মাধ্যমে আমি সন্তান পাইতে পারি? এবার আবুল হাসান ডাক দিয়ে কয়, বাবা, আপনি কি আল্লাহর কাছে কামনা করেছেন সন্তানের জন্য? বলে, হ্যাঁ, আমি আমার আল্লাহর কাছে কম দোয়া করি নাই। এবার ডাক দিয়ে কয়, আপনার স্ত্রীকে আল্লাহর কাছে কামনা করেছে সন্তানের জন্য? আপনারা কোন আমার আল্লাহর কাছে কামনা করলে আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? কিন্তু বাবারে, আমার আল্লাহ তাআলার কাছে আপনি ডাইরেক্ট কামনা করতে গেলেন, পাইলেন না তো পাইলেন না, কারণ আপনার দুনিয়া এবং আখিরাত আপনি ক্লিয়ার করার জন্য কোন হক্কানি রব্বানি মাশায়েখে আজম পীরের হাত আপনি ধরেন নাই। যেহেতু সাবজেক্টটা শানে আউলিয়া, আউলিয়া কেরামের শান ও মানাজমতের বয়ান আমি আপনাদের কাছে করব। আপনি যদি হক্কানি একজন পীরের হাত ধইরা আপনি যদি ওনাদের তালিম তরবিয়ত মোতাবেক চলাফেরা করেন, তাইলে আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার আগ পর্যন্ত আপনার আখিরাত পরিষ্কার হয়ে যাবে। কারণ আপনি দুনিয়াতে আখিরাতকে সুন্দর করার জন্য আপনি কাজকর্ম করেছেন। এই জন্য আশেক বলে, ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তারে, টান দিয়া নে কাছে, আরে জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদ
মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জানা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, বাচ্চাটার বয়স মাত্র 8 বছর, 6 বছর থেকে তাহাজ্জুদ পড়ে। তাইলে 6 বছর 7 বছর 8 বছর তাহাজ্জুদের নামাজ পড়ছে টানা 3 বছর। ডাক দিয়া কয় ও বাদশা, আপনি তো আল্লাহর কাছে চাইছেন, আপনার বউও তো চাইছে, কোনদিন জামাই বউ দুইজন এক লগে চাইছেননি? মারহাবা। এ বেটারা কত দোয়া করেন আপনারা, দোয়া দি কবুল হয় না। ওই যে বাসর রাইতে ঢুকাইয়া দিয়ে 2 রাকাত নামাজ পড়াইছিল, এরপরে বউরে লইয়া কবে 2 রাকাত নামাজ পড়ছেন? বুকটা তার দিয়ে করে। এতে লাইলাতুল মেরাজের রাত যায়, বরাতের রাত যায়, কই বউরে লইয়া তো 2 রাকাত নামাজ পড়েন না। আপনি কত সুন্দর বিল্ডিং ঘর বানান, আপনার বিল্ডিং ঘরে বারান্দা থাকে, আপনার বিল্ডিং ঘরে 2টা 3টা ওয়াশরুম থাকে, আপনার বিল্ডিং ঘরে কত সুন্দর ড্রয়িং রুম থাকে, একা একা ইবাদতের জন্য একটা ঘর থাকে না। কি কথা কন না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, ডাক দিয়ে কয় স্বামী স্ত্রী 2 জন একসাথে দোয়া করছেননি? একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু আমরা সমাজে নতুন নতুন মাসালার ফতুয়া দেই না, বেড়ার অভাব নাই। আয়া কয় সম্মিলিত দোয়া করা বেদাত। এমন সিটিং আছে না নাই? কথা কয় না আছে না নাই? এই সিটিংটির কারণে বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে যাইতেছে। আগে কত সুন্দর তারাবির নামাজ পড়তাম আমরা, 20 রাকাত। যুবকটার কানের মধ্যে মাথার মধ্যে ফতুয়া দিয়া দিতে, ফতুয়া ঢুকাই দিতে, কয় 8 রাকাতের বেশি কোনো তারাবি নাই, নবীজি 8 রাকাতের বেশি পড়ছে না। এবার রমজান মাস আসলে মসজিদের ভিতরে সামনের কাতারে যায় 20 রাকাত তারাবি সবাই পড়ে। এ বেটা নতুন মাসালা শিক্ষা, নতুন ফতুয়া শিক্ষা, মসজিদের সামনের কাতারে 8 রাকাত পড়ে মুরব্বীরা ডেয়া ডেয়া বাইর হয়। আপনারা কোন এমন সিটার মার্কা মুসল্লিও বাংলা সমাজে আছে না? না, আপনারা ইবাদতের একবার কাইটটা ফাংশন করে দিতেছে। একবার নির্বাচনে দাঁড়াইছে, নির্বাচনে দাঁড়াইয়া তো নির্বাচনে যারা দাঁড়ায় দেখবেন এরা সাদা সাদা পাঞ্জাবি আর ফায়জামা পরে না, সাদা পাঞ্জাবি ফায়জামা পরে। আল্লাহ রহমত হইলে বেটা নির্বাচনে দাঁড়াইয়া বেটার বউরে যায় কইছে, এগো আমি তো সুন্দর একটা ফায়জামা কিনে আনছি সাদা, এটা তুমি একটু কষ্ট করে 2 আঙ্গুল কাটটা শুরু করে দিও। বউ কইছে এত ভাবতাম না, বাজার থেকে কিনছেন, কমাই আনতেন বললেন না, একে দেন। বেটা চিন্তা করলো, জোর নিজের বউরে কইলাম দিল না, পুতের বউরে একটু কইয়া দিল। পুতের বউর কাছে গেছে, বউ গো তুমি তো আমার কলিজার টুকরা ছেলের বউ, তুমি একটু পারলে আমার ফায়জামার একটু 2 আঙ্গুল কমাই দিও। বাবা আমি তো আপনার নাতির দুধ খাওয়াইতেছি, আমি ভাবতাম না। ছোট বউরে যায়, ছোট ফুতের বউরে যায় কইতেছে তুমি আমার ফায়জামার একটু কাইটা দিও। বেডি খুব আদর যত্ন করে নিয়া বেডি এটার 2 আঙ্গুল কাটছে, কাইটটা এটা সুন্দর করে সেলাই করে নিয়ে আলনার উপরে রাখছে। বড় ফুতের বউ বাইরে কইতেছে, আরে আব্বা দিছে, কইরা দিল না কেউ। এ বেডি যায় এটার আরো 2 আঙ্গুল কাইটটা সেলাই করে আবার আইনা রাখছে। পরে নিজের বউ বাইরে দেখতেছে, কি রে ফায়জামাটা এনে রাখে গেল, ফায়জামাটা কেউ কমাই দিল না, বেডি নিয়ে এটার আরো 2 আঙ্গুল কাটছে। কয় আঙ্গুল হয়েছে? 6 ইঞ্চি করে কাটছে, 2 ইঞ্চি করে কাটছে। কয় ইঞ্চি হয়েছে? আচ্ছা কোন ফ্যানটারে যদি 6 ইঞ্চি কাটে, এটা কি ফ্যান না হাফ প্যান্ট? তো আমরা সমাজে এবাদতরে কাটতে কাটতে এমন হাফ প্যান্ট বানিয়ে ছাইরা দেয়, এমন সিটারও আছে। আল্লাহ আমরা বোঝার তো ঠিক এবাদত যদি কয় না এইটা নাই, ওইটা নাই, এই দোয়া নাই, ওই দোয়া নাই, এই নামাজ নাই, ওই নামাজ নাই, বুঝবেন যে বুঝছি শয়তান তার লগে আছে। যেহেতু কোনো কিছু নাই, শয়তান আছে তার লগে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দিক। এই যে সবে মেরাজ গেল, কত মসজিদের ভিতরে তালা ঝুলছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আমার মুসলমান ইমানদারের দলেরা, এবার ডাক দিয়া কয় জামাই বউ এক লগে দোয়া করবা। এ পর্দার অন্তরালের মা বোনেরা মনে রাখবেন, এক লগে দোয়া করলে দোয়া কবুল হয়। তো যারা কয় এক লগে কোনো দোয়া নাই, আমি গত জুমার আগের জুমা আমার মসজিদের সম্মিলিত দোয়ার ব্যাপারে আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম। নবী আমার নবীজির হুজরা মুবারক থেকে
বের হইয়া নবীজির কলিজার টুকরা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে বের হইছেন। বের হওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, আনাস তুমি আমি যা দেখতেছি তুমি দেখতে পাও কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, না আমি দেখতেছি না, তবে আমি দেখতেছি আপনি তাকায় আছেন, একসাথে অনেকগুলা লোক আসমানের দিকে হাত উঠে দোয়া করতেছে। আমার নবী ডাক দিয়া কয়, আনাস আমি শুধু এইটা দেখি না, আমি দেখতেছি যারা যারা দোয়া করতেছে তাদের প্রত্যেকের হাতের মধ্যে আল্লাহ তাআলার নূর দেখা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন সেই নূরটা দেখতে পাই। আমার নবী দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকে দেখলাম, এবার নূরটা আমার চোখ দিয়েও দেখতেছি। এবার আমার নবী বলে, আনাস তাড়াতাড়ি করো, আমরা তাদের সাথে দোয়াতে যে শরীক হই। এবার আমার নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা একসাথে ওই দোয়ার মধ্যে শরীক হওয়ার জন্য গেলেন। তারা যেই দোয়া করলেন আমার নবী সাথে সাথে আমিন বললেন। আরে বাবা মনে রাখবা, সবাই যদি কোনো জায়গার মধ্যে কোনো দোয়া করে, কেউ যদি আমিন বলে, তারা যেই দোয়া করে এই দোয়াটার অংশীদার আমিন বলনেওয়ালা ব্যক্তিও পাওয়া যায়। এবার রহমাতুল্লিল আলামিন নবীর এই হাদিসে মুবারাকা আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছে, আমরা যে জায়গার মধ্যে দেখলাম অনেকগুলা মানুষ একসাথে দোয়া করে, তারা দোয়া করতেছিল তাদের এলাকার মধ্যে বৃষ্টি নাই, খরা লাগছে, তারা দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে বৃষ্টি প্রদান করে। আর আমার নবী আমিন আমিন বলেছে। আমরা এখান থেকে মসজিদে নববীতে যাওয়ার পর একটানা 7 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে। তার মানে বোঝা যায় একসাথে অনেক ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এজন্য সবাই একসাথে বেশি বেশি করে দোয়া করবেন। কোনো জায়গায় দোয়া হইলে দাওয়াত দিক আর না দিক দোয়াতে শরীক হইবেন। মনে রাখবেন একসাথে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এবার আল্লাহর ওলি হযরতে আবুল হাসান ডাক দিয়ে বলতেছে, এ বাবা আপনি কি দোয়া করেছেন আপনার স্ত্রীকে নিয়ে? বলে না। বলে আজকে থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়া আপনি এবং আপনার স্ত্রী একসাথে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরকে সন্তান দান করে। বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী এতদিন তো আমার সন্তান হয় না, তোমাকে আমি দোষ দিতাম, তোমার সন্তান হয় না তুমি আবার আমাকেও দোষ প্রদান করতা, কিন্তু না 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 এখন থেকে আমরা দুইজন কাউকে দোষ দিব না। আসো না আজকে রাতে স্বামী স্ত্রী একসাথে ওযু বানাইয়া, এতদিন তো আলাদা আলাদা দোয়া করেছি, আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া কামনা করি। এবার স্বামী স্ত্রী দুইজন ওযু বানাইয়া রাত্রবেলা আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করতেছে। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কই, মুনিব ও দয়াল আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করেন, একটা সন্তান দান করেন, একটা সন্তান দান করেন। আপনারা বলেন আল্লাহর কাছে কান্নাকাটি কই না সন্তান চাইলে আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? ওনারা দুইজন বলে তাহাজ্জুদের নামাজ একটানা 3 মাস পর্যন্ত পড়েছি। 3 মাস, কয় মাস? একটানা 3 মাস পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া আমরা স্বামী স্ত্রী একসাথে দোয়া করেছি। একদিন যখন 3 মাস শেষ, আমরা দোয়া কইরা নামাজের মুসল্লার মধ্যে কাঁদতেছি। কান্না করার পরে হঠাৎ করে আমরা দেখতে পাইলাম, কয় হুজুর আমি আমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে জানতে চাই। এবার আল্লাহর ওলি তাকে তালিম প্রদান করলেন, তুমি তালিম নাও, এখন থেকে তুমি আমার আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া ফালায়া কানবা, আল্লাহ যেন তোমার একটা তোমার আব্বা আম্মার খবর তোমারে জানায়া দেয়। এবার আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়া বারবার কান্নাকাটি করে। উনি বলেন আমি কান্নাকাটি করতে করতে যখন আমি বারবার আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমার আম্মা আব্বার কবরের খবর তুমি বলো, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা 1 দিন 2 দিন 3 দিন করে দোয়া কবুল করে না। অল্প কিছুদিন পরে ওই বাদশা বলে আমি দেখতে পাইলাম আমি যখন নামাজের মুসল্লার ভিতরে কান্না করি, আমার মা আমার আব্বা জান আয়েশা আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনারা? আপনাদের শরীরের মধ্যে এত সুন্দর সুন্দর জান্নাতের পোশাক, এই পোশাক তো দুনিয়ার কোনো জায়গায় দেখা যায় না। ওনারা আমারে ডাক দিয়া কয় আমরা হইলাম তোমার কলিজার টুকরা মা বাবা, তোমার জন্মদাতা মা বাবা, আপনারা কোথা থেকে আগমন করেছেন, কি কারণে আগমন করেছেন? বলে তুমি না তোমার মা বাবার কবর অবস্থা সম্পর্কে জানতে চাইছো, আমার আল্লাহ তাআলা এমন একটা সুযোগ আমাদেরকে দিয়েছে, তুমি সন্তানের দোয়ার বরকতে আমরা মা বাবা তোমার সাক্ষাৎ প্রদান করলাম। অনেক সন্তান দেখবেন মা বাপরে আপনারা স্বপ্ন দেখেন, অনেকে মা বাপরে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন,
দাদা দাদি মারা যাওয়ার পর স্বপ্ন দেখেন, নানা নানি আত্মীয় স্বজন স্বপ্ন দেখেন। যদি কেউ কাউকে স্বপ্ন দেখেন, আপনারা এই স্বপ্ন নিয়ে দুশ্চিন্তা হবেন না। মনে রাখবেন, স্বপ্নে তাকেই দেখানো হয় যাকে স্বপ্ন দেখাইলে কবরবাসী উপকৃত হবে। আপনি যখন কাউকে স্বপ্ন দেখবেন, সাথে সাথে ওযু কইরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যারা আমি স্বপ্ন দেখলাম তুমি তারা মাফ করে দাও। বলে কেন কেন? বলে স্বপ্ন দ্রষ্টা ব্যক্তি দোয়া করলে যাকে স্বপ্ন দেখে ওই ব্যক্তির দোয়া ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে মাফ করে দেয়। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে এই কথাটা লিখে দিয়েছেন। এবার সন্তান ডাক দিয়া কয়, আমি যখন তাহাজ্জুদের নামাজ পইরা আমার আম্মা আব্বার মরার পরে কবর অবস্থা সম্পর্কে জেনেছি, আমার কাছে বড় ভালো লেগেছে। হাইরে মহিষাকালীর কত সন্তানেরা তাদের মারে কবর দেশে শোয়া দিয়ে আসছে, তাদের বাপরে কবর দেশে শোয়া দিয়ে আসছে, তার মায়ের খবর জানে না, তাদের বাবার খবর জানে না। সন্তান পুকুর পারে বাঁশমুড়ার নিচে যে আম্মারে শোয়া দিলা, কই তোমার আম্মা তো এখন আর তোমার সন্তান বলে ডাক দেয় না। একটা বার কি চিন্তা করেছো, তোমার মা জননী দুনিয়াতে থাকা অবস্থায় বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করেছে, তোমার আম্মা জান তোমার জন্য বড় কষ্ট করেছে। আজকে ওই মা দুঃখিনী অন্ধকার কবরে কেমন আছে তুমি জানো না। এই জন্য তো আসে শুনে শুনে লিখতেছে, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একটা বারো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিনই কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে, কবর দেশের খবর লইলি না। হায়রে আমার যুবক, এ মুরব্বী বাবারা, এ পর্দা নসিনী মা বোনেরা, ওই আব্বা জান তোমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু বর্তমান সমাজে তো পোষা, বর্তমান সমাজের পোলাপানে তো পোষা, তাদের স্ত্রী তাদেরকে কথায় কথায় বলেছে, তোমার আব্বা আম্মার কি তুমি একা সন্তান নি, আরো তো 2-3 ভাই আছে, তুমি কেন তোমার মা বাপরে একা একা খাওয়াও? এই কথা শুই না সন্তানেরা তাদের মা বাপরে জুদা করে দেয়, এই কথা শুই না সন্তানেরা তাদের মা বাপরে আলাদা করে দেয়, মা বাপ এক সপ্তাহ এক ঘরে আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়। এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপকে আলাদা করে দেয়, সকালে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। হাইরে কত মা বোনেরা, কত আম্মারা আব্বারা, তারা ঘরের মধ্যে বালিশের মধ্যে মাথা লাগায় লাগায় রাত্রবেলা কান্না করে তারার বালিশ ভিজায়। কারণটা কি? কারণ তারার ফুতে তারার লোক ঘোষা গলায় কথা কয়, তারা সন্তান তারা দাম দিয়ে কথা কয় না, তারা সন্তান তারার বাদ দেয় না। সন্তান বুইলা গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা, তোমার আব্বা জানের জুতাটা চিরা চিরা পায়ের গোড়ালিটা রাস্তার সাথে লাগতো, তোমার আব্বা জান কোনো দামি জুতা পরে নাই, তুমি সন্তানরে নতুন জুতা কিনা পরাইছে। আজকে ওই আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তান ঈদের দিনে আব্বা জান কোনো নতুন জামা কাপড় পরে নাই, তোমার আব্বা জান অন্ধকার কবরে। আব্বা জান কবরে কেমন আছে তুমি জানো না। হাইরে তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বার বড় অভাব। আব্বা জানলে 1000 টাকা দিয়ে একটা দামি লুঙ্গি কিনা পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। এ সন্তানের দল, তোমার আম্মা জান অন্ধকার কবরে। মনে আসেনি তোমার মা কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখতো, তুমি সন্তান কই টাকাটা মা জননী খুইলা দিয়া দিত, কিন্তু মা নিজের কাপড়টারে সেলাই কইরা কইরা পরতো। হাইরে আজকে তোমরা সন্তানের কাছে কত টাকা, কিন্তু তোমাদের মা দুঃখিনী দুনিয়াতে নাই। ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। ওই আম্মা আব্বারে অনেক সন্তানেরা বাদ দেয় না, আম্মা আব্বার
আব্বারে কষ্ট দেয়, আম্মা আব্বারে ধমক দেয়। দে রে আমার মহিষাকালীর যুবক, দে রে আমার মুরব্বী বাবারা, তোরার পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা লাগাইয়া তোমরার পাও পরিষ্কার করে দিব। তবু আদা করবা, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরবা, আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। বলে কেন? কেন? ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া, আম্মা আব্বারে নারাজ কইরা তুমি মক্কা মদিনা হজ করতে গেলে হজ কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আম্মা আব্বা যদি খুশি হইয়া যায়, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া যায়। কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, ওয়াদা করে কান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকে মহিষাকালীর মাহফিলটা কবুল হবে কিনা আমি এটার গ্যারান্টি দিতে পারবো না, তবে একটা কথা বইলা যাই, মহিষাকালীর কোনো দোকানে বইসা বইসা কোনো মুরব্বিরে যদি আগামীকালকে বলতে শুনো, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো শরম লাগে, আমার তো লজ্জা লাগে, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ছুঁইয়া সালামও করি না। আমি বলবো রে সন্তান, সালাম করো আর না করো, আম্মা আব্বার কদমে ধরলে তোমার দাম কমবে না, আম্মা আব্বার কদমে ধরলে তোমার সম্মান কমবে না, আম্মা আব্বার কদমে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে। কিন্তু সন্তানের দল, তুমি তো তোমার মা বাবার কদমে ধরতে চাও না, তোমার শিরিক বেদাতের ফতুয়া দিয়া দূরে রাইখা দেয়। মনে রাখবা, আম্মা আব্বার কদমে শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকারে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আইরে সন্তানের দল, আম্মা আব্বার পায়ে চুমা দিব দূরের কথা, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, যে আব্বা জান আমার এত কষ্ট করে মানুষ করছে, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? পর্দানসিনী কত মা বোনেরা কান্দে, তারা আব্বা জান অন্ধকার কবরে, তাদের কাছে টাকা আছে পয়সা আছে, কিন্তু আব্বা জান অন্ধকার কবরে। কে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কোন সন্তান জানি তাদের আব্বারে হারায়া আজকের মাহফিলের মধ্যে কান্দে, আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাও। সন্তানের দল, অনেক সন্তান চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তানের দলেরা, আম্মা জান যদি কবরে থাকে, আব্বা জান যদি কবরে থাকে, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আপনাদের পাড্ডা দারুল রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের গদিনী শিল্পীর সাহেব হুজুর কেবলা হযরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী হুজুর কেবলার সাথে আখিরি মুনাজাত কইরা আল্লাহর কাছে চোখের মনি কোটার মধ্যে পানি ফালায় ফালায় কান্না করবেন। মনে রাখবেন, আপনার পানির ফোঁটাটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। যেহেতু আল্লাহর একজন ওলি, ওলিদের উসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলার কাছে আমরা ওলিদের উসিলায় দোয়া করলে আম্মা আব্বার কবরের আযাব, আমাদের কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা সকল কাজের মধ্যে বরকত দিতে পারে কি পারে না? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পর্দা সিদ্দিকিয়া দরবার শরীফ। জোরে কোন মারহাবা, এত আস্তে মারহাবা কইলেন? আল্লাহর উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়নি, বিশ্বাস আসেনি? আইক না, আইলে মাইক ধরবো, আমি কুদুর ওয়াজ করি, আর কিছুক্ষণ সময় আপনারা কষ্ট দিতাম। আসুন মারহাবা।